الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا আল্লাহ বলেন, হে আমার ইমানদার বান্দারা, যারা তোমরা আমাকে এক আল্লাহ বলে স্বীকার করেছ, আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছ, আল্লাহ সেই ইমানদারদের বলছেন, বান্দা শোনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দারে আগে তোমরা নিজে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানেও আগে নিজেকে বাঁচতে বললেন। তাহলে বাবা, আগে আপনারা, আগে আমরা, তারপরে সন্তান সন্ততি। আহাল বলা হয় একটা পরিবারকে। আপনার 4 ছেলে 2 মেয়ে, আপনার বিবিকে নিয়ে আপনারা বাড়িতে যারা বসবাস করেন তাদেরকে নিয়ে একটা হলো পরিবার। তো এই আহাল থেকে আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চাদের আল্লাহ বুঝাচ্ছেন। আল্লাহ বলছেন, বান্দা আগে তুমি বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমরা আগে, বাবা আগে সতর্ক হন। বাবা যদি আগে সতর্ক হয়ে যেতে পারেন, আপনার সন্তানকে আপনি সতর্ক বাণী দিতে পারবেন, সতর্ক করাতে পারবেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবেন বাবা, তাহলে 1 নম্বরে ওয়াজটা আপনাদের শুনতে হবে। এবার আসেন, কত বড় দায়িত্ব এই সন্তান প্রতিপালনের বাবার। যাদের সন্তান আছে ভালো করে শুনে নেবেন। এইভাবে বাবা যেন একটাও আজকে আপনাদের অত্র এলাকায় না থাকে। অনেক বাবা বলে, আমার 4টা ছেলে 2 মেয়ে, তাদের জন্মের পরে ছেড়ে দিয়েছি, বাবা তোরা কি করে খাবি খা। বাবা সাবধান, সহি বুখারীর হাদিস 893 নম্বর হাদিস, হাদিসের রাবি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ছেলেটাকে যদি আপনি ছোট থেকে সুন্দর করে গাইড করে বড় না করেন, ছেড়ে দেন, ওই ছেলেটা যদি এবার জালসাতে এসে কোনো গুনাহ করে, কোনো অন্যায় করে, কোনো পাপ করে, বাবা আপনি তৈরি থাকেন, ওই ছেলেটার জন্য কিয়ামতের দিনে আল্লাহ সেদিন আপনাকে ধরবেন। বাবা আপনারা ধরা পড়বেন। একদম সহি হাদিস শোনাচ্ছি, নবীজি বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী বলছেন, আরে উম্মত, তোমরা সবাই হলে একজন যেন প্রতিনিধি, আর আল্লাহ কিয়ামতের দিনে তোমাদের কাছে সেদিন জিজ্ঞাসাবাদ করবে। এটা আমভাবে, খাস করে বললেন না যে বাবা মা মোড়ল মাতব্বর, না, প্রথম শব্দটা আমভাবে আল্লাহ কিয়ামতের দিন আমাদের জিজ্ঞাসা করবেন। এবার পরে 3টি শব্দ শোনাচ্ছি, যেই শব্দগুলোর ভিতরে কারা কারা পড়বেন, পরিবার কি করে মানুষ হবে, গ্রাম কি করে সচ্ছল হবে, গ্রামটা কি করে নামি দামি গ্রাম হবে, আল্লাহ রাসূলের এই হাদিসটাকে ফলো করে। 1 নম্বরে নবী বলেন, ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। প্রথম নম্বরে নবীজি বলছেন, যারা হলো গ্রামের মোড়ল, যারা হলো গ্রামের ইমাম, এই ইমাম শব্দ মানে মসজিদের ইমাম মনে করিয়েন না। আমাদের মতো মাওলানারা যারা ইমামতি করে তাদের ভাবিয়েন না। ইমাম মানে হলো
যারা এই রকমের একটা গ্রামের দায়িত্ববান মোড়ল, এই গ্রামের যার হাতে ফয়সালা হয়, এই গ্রামে যে মাতব্বরি করে, এই গ্রামের যারা দায়িত্বে রয়েছেন, যারা নেতা মাথা রয়েছেন, তাদের নবীজি বলছেন উম্মত ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যারা গ্রামের হবে ইমাম, যারা হবে বড়ল, যারা হবে মাতব্বর, যারা হবে গ্রামের নেতা, যাদের মাধ্যম দিয়ে গ্রাম পরিচালিত হয়, আল্লাহ রাসূল বলছেন তোমরা হলে গ্রামের জন্য মালিক। আর এই গ্রাম সম্বন্ধে আল্লাহ সেদিন ওই মোড়ল মাতব্বরকে কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবে। এক নম্বরে মোড়ল ধরা পড়বে, গ্রামের মাতব্বর ধরা পড়ে যাবে। যদি একটু আমরা হাদিসগুলোকে ফলো করি, গ্রাম এই রকমের একটা নামি দামি গ্রাম তৈরি হয়ে যাবে, গ্রামে একটাও অন্যায় আপনারা দেখতে পাবেন না। কিন্তু হাদিস আমাদের কাছে আছে, আমাদের জন্য সঠিক রাস্তার ব্যবস্থা আছে, কিন্তু আমরা সঠিক রাস্তার ব্যবস্থায় করতে পারি না, চলতে পারি না। তবে ধরা পড়তে হবে। নাম্বার 2, বাবা একদম ভালো করে কান খুলে শুনে নিন, সন্তান জন্ম দিয়ে ছেড়ে দেওয়াই বাবার কর্তব্য নয়। নবীজি বলছেন ওয়ার রাসূল রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যারা হলেন বাড়ির মালিক, এই রাজুলন থেকে ওই মানুষটাকে বুঝায়, খাস করে যারা বাবা আপনারা। আল্লাহর নবী বলছেন যারা হলো একটা পরিবারের মালিক, মানে যে হলো বাবা। হে বাবা, এই হাদিসের শব্দটা আপনাদের জন্য নবীজি বলছেন ওয়ার রাসূল রাইন ফি আহলিহি। তার পরিবারের সে হলো একজন মালিক, সে হলো নেতা। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের দিনে আল্লাহ জিজ্ঞাসা করবেন, হে 4 ছেলে 3 মেয়ের বাবা, তুমি কেমন করে তোমার ছেলে মেয়েদের দেখভাল করেছিলে? তোমার বাড়িতে তোমার বিবি বাচ্চাদের কিভাবে দেখাশোনা করেছিলে? ছোট থেকে তাদের কি শিক্ষা দিয়েছিলে না দাওনি? হে বাড়ির মালিক, আমি আল্লাহ তোমার কাছে জানতে চাই, তুমি তোমার পুরো বাড়ির এবার আমার কাছে হিসাব দাও। বাবা, ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য ধরা পড়ে যাব, উপায় নেই, ধরা পড়তেই হবে। কি দায়িত্ব বহন করছি আমরা, এই জায়গাটাকে খালি একটু ফলো করবেন। এবার গ্রামের মোড়ল ধরা পড়লো, বাবা বাড়ির মালিক ধরা পড়ে গেল। আমার মায়েরা মনে মনে ভাবছে তাহলে আমরা বেঁচে গেলাম না গো মা, আল্লাহ আপনাদেরকেও ধরবেন। কখন? এবার বলবেন আমরা আবার কখন মালিক হলাম? দেখেন আল্লাহ রাসূল আবারও বলছেন তোমরা কখন মালিক হলে। নবীজি বলেন ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রায়াতিহা। যে মায়েরা আমার পর্দা আড়ালে আছেন, যারা বসে বসে কোরআন শুনছেন, মা শুনে রাখেন, আপনার স্বামী বাড়ির মালিক। আপনার স্বামী যদি একবার রাত দিন 24 ঘন্টায় আপনাকে দেখভাল করে, আপনার ছেলে মেয়েদের দেখভাল করে, বাড়িতে যদি স্বামী আপনার বসে থাকে, ওই বাড়িতে হয়তো বাচ্চাদের খাবার জুটবে না। অতএব বাবারা, সকাল যখন হয়ে যায়
যায়, সকাল বেলায় রুজি রুটির জন্য কেউ কালিয়াচকে চলে যায়, কেউ শেরশাহিতে চলে যায়, কেউ আপনাদের এই সুন্দর মোড়টাতে চলে যায়, কেউ আবার এই দিকে ওদিকে চলে যায়। ওরে মা, আপনার স্বামী যখনই সকাল বেলায় বেরিয়ে গেল, জেনে নিন এবার স্বামী ঘর থেকে বেরিয়ে গেল, ওই স্বামীর ঘর, ওই স্বামীর সন্তান এবং ওই স্বামীর আপনি বিবি, ওই সময় থেকে আপনি তার মালিকানা পেয়ে গেলেন। হে মা, যখন আপনার স্বামী ঘরে থাকবে না ওই সময়ে, তাহলে আপনি ওই সময়ের মালিক। আপনার সন্তানকে কিভাবে দেখলেন, আপনার স্বামীর ঘরকে কিভাবে দেখভাল করলেন, আপনি আপনার স্বামীর আমানত আপনি কিভাবে চললেন। নবীজি বলছেন ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা, ওই স্বামীর ঘরের মালিক হয়ে গেল এবার বিবি, ওয়াহিয়া মাসউলাতুন আন রায়াতিহা। কিয়ামতের দিনে ওই সময়, ওই টাইম সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দিরে তোমার স্বামী ঘরে ছিল না, তোমার স্বামীর ঘর কিভাবে দেখভাল করেছিলে, সন্তানদের কিভাবে দেখভাল করেছিলে, তুমি তোমার স্বামীর ঘরে নিজে কিভাবে ছিলে, এবার তুমি ওই টাইমের আমার কাছে হিসাব দাও। তাহলে এক নম্বরে মোড়ল গ্রামের ধরা পড়লো, দ্বিতীয় নম্বরে বাবা ধরা পড়লো, তৃতীয় নম্বরে মা ধরা পড়লো। এবার এত কঠিন করে কথাগুলো বললাম আপনাদের কেন? শুধু খালি এই সন্তানদের কি করে মানুষ করা যায়, ছোট থেকে সন্তানদের কি করে ইসলামী তারবিয়াত শেখা যায়, ছোট থেকে বাচ্চাদের কি করে চরিত্রবান তৈরি করা যায়, এই দায়িত্বটা খালি বহন করার জন্য আমি আপনাদের এই হাদিসটা শোনালাম। যদি কোনো বাবা দায়িত্ব বহন না করেন আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন। এবার মায়েরা বলছেন আমরা ধরা পড়ে গেলাম। হ্যাঁ, ফি বাইতে জাওজিহা, এই বাইতে জাওজিহা শব্দটাকে কেন্দ্র করে একটা হাদিস শোনাচ্ছি। আপনার স্বামী যখন ঘর থেকে চলে গেল, তখন আপনি স্বামীর ঘরের মালিক হয়ে গেলেন, ওই টাইম সম্বন্ধে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন। এবার স্বামী যখন বাড়ি থাকে না, আমার মায়েরা কত যে স্বামীর ঘরকে ভিতরে ভিতরে খোল করে দেয়। যদি বলেন কি করে মাওলানা, আমি আবার হাদিস শোনাচ্ছি আপনাদের, চটপট করে একটু বলবেন, ভালো লাগবে। আপনাদের দেশে আশা করি নিশ্চয়ই ফেরিয়ালা আসে, আসে না ভাই? আসে তো। ফেরিয়ালা আসলে অনেক মায়েরা খালে তাকিয়ে থাকে যে আব্দুল্লাহর বাবা খালে বাড়ি থেকে বের হয়ে গেলে আমার কাজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? যখনই বাড়ির মালিক বাড়ি থেকে চলে গেল, দেখবেন ফেরিয়ালা কিছু বিক্রি করতে এসেছে, চট করে এবার বাড়ি থেকে হয় 2 কিলো চাল, না হলে 5 কিলো ধান, না হলে 5 কিলো ভুট্টা, না হলে টাকা বের করে নিয়ে গিয়ে ফেরিয়ালার কাছে কিনে কে বসে আছে। মা ধরা পড়বেন আল্লাহর কাছে। কোনদিন একজন মা, একজন বোন এই হাদিসটাকে ফলো করবেন, স্বামীর বিনা ইজাজতে আপনার ভুট্টা মানে ধান, সরিষা, টাকা নয়, এতটুকুন সরিষার দানা পরিমাণ কোন জিনিস আপনি স্বামীর বিনা ইজাজতে স্বামীর ঘর থেকে বের করে দিতে পারেন না। আল্লাহ রসুল কি শিক্ষা দিয়ে গেছেন, আগে নিজেরাই সচেতন হয়ে দেখবেন বাচ্চা তৈরি হবে প্রত্যেক ঘরে ঘরে। হুজ্জাতুল বিদায় শেষ ভাষণে আল্লাহ রসুল এবার এই হাদিসটা শোনাচ্ছে। কি বলে? নবীজি বলেন, মা লা তুনফিকিল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ফি বাইতি জাওজিহা কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাআমা ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। এবার হাদিসের তরজমা করছে,
নবীজি বলেন, স্বামীর বিনা ইজাজতে কোন বিবি যেন এতটুকুন সরিষার দানা পরিমাণ স্বামীর ঘর থেকে কোনো জিনিস কাউকে বের না করে দেয়। মা, ধরা পড়ার কারণ বলছি আপনাদের। আর যদি হাদিসটা মানেন তো আল্লাহর কাছে বেঁচে যাবেন। নবীকে জিজ্ঞাসা করা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাআম। নবী আপনি তো বললেন স্বামীর বিনা ইজাজতে কিঞ্চিত পরিমাণ কিছু বের করে দেওয়া যাবে না। নবী গো, কেউ যদি আবার এসে খানা চায়, খাবার চায়, তাহলে তখন আমরা কি করব? আল্লাহ রাসূল বলছেন, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। হে আল্লাহর বান্দিরা, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেন শব্দটা বলে দিলেন, হে আল্লাহর বান্দিরা, তোমার স্বামীর ঘরের যে খানাটা তুমি কাউকে দেবে, তোমার স্বামীর মালের মধ্যে কত বড় দায়িত্ব আপনাদের। এই দায়িত্ব যদি আপনারা এদিক ওদিক করে দেন তো আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন। তাহলে দুটো হাদিস থেকে আমি আপনাদের সামনে তুলে দিলাম যে বাবা মা আগে আমরা ধরা পড়ব। আর বলে আমি জন্ম দেওয়ার কাম জন্ম দিলাম, কি করে খাবে খা, শুধু খালে বাইরে বাবা আড্ডা মারে। ছেলে খাবার পায় না, মেয়ে কাপড় পায় না, মেয়ে যে স্কুলে যাবে বাবা ভ্রুক্ষেপ করে না। এইভাবে করেই পুরো জিন্দগিটা ছেলে মেয়েদের তাবাহ করে দেয়। বাবারা শোনেন, আমি হাদিসের ইবারতটা পড়ছি। নবীজি বলছেন, মা মিন আবদিন ইয়াস্তারইহিল্লাহু রা'য়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরা'য়াতিহি। আল্লাহর নবী বলেন, এই রকমের যে বাবা সুন্দর ছেলে মেয়েদের জন্ম দেওয়ার পরে শুরু জীবন থেকে ছেলে মেয়েদের তারা নিগরানি করলো না, ছেলে মেয়েদের দেখভাল করলো না, ছোট ছেলে মেয়েদের তারা আদব কায়দা তো দূরের কথা তাদের কাছ থেকে দূরে সরে গেল। এইভাবে সময় পার করতে করতে বাবা শেষ পর্যন্ত ইয়ামা ইয়ামুতু গাশুন ওয়া হুয়া রা'য়াতিহি। নবীজি বলছেন, সে জীবন পর্যন্ত বাবা ছেলেদের ধোঁকা দিয়ে গেল, সে ছেলেদের ধোঁকা দিয়ে গেল, ছেলে মেয়েদের বাবা যেন কান দিয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন, হে ছেলে মেয়ের বাবা শোন, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। বাবারে, যারা ছেলে মেয়েকে শুরু থেকে শেষ পর্যন্ত ধোঁকা দিয়ে মারা যাবে, ওই বাবাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। আল্লাহর জান্নাত সেই বাবা যেতে পারবে না। মা বাবার ওয়াজ করতে হবে না ইনশাআল্লাহ। আমি বাবাদের ওয়াজ করছি, বাবার আগে সতর্ক হন, ছেলে তৈরি করেন, মেয়ে তৈরি করেন, দেখবেন ওই ছেলেরাই আপনাকে জান্নাত যাওয়ার জন্য রাস্তা করে দেবে। আগে বাবা আপনারা, আজকে বাবাদের ওয়াজ করা এত জরুরি। অনেক বাবারা অনেক ছেলে মেয়েদের ধোঁকা দিচ্ছে, জীবন শেষ করে দিচ্ছে। বেশ কয়েকটা হাদিস নিয়ে আসবো, যেটা ঘটছে বর্তমানে আপনাদের সামনে তুলে দেব। একটু খালি ধৈর্য ধরবেন। এবার বাবা, হে গার্জিয়ান, আমি আপনাদের শোনাতে চাচ্ছি, জীবনে বেঁচে থাকতে কোনোদিন কোনো ছেলে মেয়েকে ধোঁকা দিয়ে মরিয়েন না, আল্লাহর জান্নাত যাওয়া বন্ধ হয়ে যাবে। তৈরি হন। আল্লাহ তুমি আমাকে সুসন্তান দিয়েছো, আল্লাহ তুমি আমাকে প্রাণ ভরা আমার সন্তান তুমি দিয়েছো,
ছোট থেকে আদব কায়দা শেখান। ওই বাচ্চাটাকে আদব কায়দা শিখিয়ে যখন বড় হবে, ওই বাচ্চাটার জন্য কিয়ামতের পূর্ব পর্যন্ত আপনি আল্লাহর কাছে তার বেনিফিট, তার বিনিময় পেতেই থাকবেন, বন্ধ হবে না। সহিহ বুখারীর হাদিস। যারা এখানে বসে আছেন আমার শিক্ষিত ভাই, আমার বন্ধুরা, আমি প্রত্যেকটা হাদিসের নাম, ইবারত, নাম্বার বলছি, আশা করি আপনারা মিস করবেন না। প্রয়োজন হলে এক্ষুনি আপনারা গুগলে সার্চ দেন, পুরো হাদিসটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সহিহ বুখারী মুসলিমের হাদিস শোনাচ্ছি। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 1631। আল্লাহ রাসূল বলছে, নবীজি আবার যেন এই বার্তা দিয়ে গেলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাহু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। হে বাবা, হে দু চার এক সন্তানের পিতা যারা বসে আছেন, আমি আপনাদের শোনাচ্ছি। বাবরে আমার, শোনেন, কথাটা আমার নয়, কথাটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার। আজকে তিনি আমাদের জন্য যেন সে বার্তা দিয়ে চলে গেছেন। নবীজি বলেন, যখন কোন মানুষ মারা যায়, যখন আল্লাহর কোন বান্দা মৃত্যুবরণ করে, ওই আল্লাহর বান্দা যখনই শ্বাসরুদ্ধ হয়ে যায়, দুনিয়ার সমস্ত রকমের আমল তার জন্য এবার বন্ধ হয়ে যায়। দুনিয়ার আমল থেকে, সমস্ত রকমের আমল থেকে বিচ্ছেদ হয়ে যায়। দুনিয়ার আর কোনো আমল যেন ওই মৃত ব্যক্তি পায় না। মরে গেলেন, চলে গেলেন, আর দুনিয়ার কোন আমল আপনি পাবেন না। কিন্তু নবীজি বলছেন, ইল্লা মিন সালাসিন, ওরে আমার উম্মত, জীবনে এমন তিনটে আমল আছে যে আমল মরে যাওয়ার পরে কিয়ামতের আগে পর্যন্ত বন্ধ হয় না। একটু চিন্তা করেন, এখনই যদি দম বন্ধ হয়ে যায়, দুনিয়ার সব আপনার আমল যেন বন্ধ হয়ে যাবে, আর কোন আমল আপনি দুনিয়া থেকে পাবেন না। নবী বলছেন, স্রেফ তিনটি আমল এমন আছে মানুষ মরে যাওয়ার পরেও যেন আর বন্ধ হয় না। তিনটি আমল কি? হাদিসটা ভরে ভরে শুনেছেন, অনেকবার শুনেছেন। আমি আপনাদের বাবা হিসাবে সচেতন করার জন্য শেষ শব্দটা শোনাবো। তবে প্রথম হাদিসের দুটো শব্দের অর্থগুলো খালি একটু বলি। এক নাম্বার হলো সাদকাতিন জারিয়াতিন। নবীজি বলছেন, এই রকমের পৃথিবীর বুকে সাদকায়ে জারিয়া করলো, অর্থাৎ এমন একটা দান করলো, এমন একটা সাদকা করলো যে সাদকা মরার পরেও যেন কবরে আর বন্ধ হয় না। সাদকাটা কেমন হতে পারে? ছোট ছোট করে দু তিনটা উদাহরণ দিই। মনে করেন আপনি একটা সুন্দর রাস্তার ধারে গাছ লাগিয়ে দিলেন, গাছ বড় হয়ে গেল, আপনি মরে গেলেন, কবরে চলে গেলেন, আপনার হাড় মাংস যা আছে সব পোকা মাটিতে খেয়ে ধ্বংসা করে দিল, সব মাটির সঙ্গে মিশে গেল, শুধু আপনার আত্মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা থাকবে।
এবার আপনি গাছ লাগিয়ে মরে গেলেন, গাছ থেকে গেল, গাছ বড় হয়ে গেল। এবার চৈত্র বৈশাখ মাসের দিনে পথিকেরা রাস্তায় যাচ্ছে, জনেরা রাস্তা দিয়ে যাচ্ছে, দিনমজুর লোকেরা রাস্তা দিয়ে যাচ্ছে। এতই গরম পেয়েছে, কোথাও যেন আরামের জায়গা পায় না, ওই গাছের ছায়ায় গিয়ে বসে গেল, সেখানে আরাম নিচ্ছে। ওরে বাপ, এই দেখেন সাদকায়ে জারিয়ার উদাহরণ দিচ্ছি। ওই গাছের ছায়ায় যারা বসে আরাম নিল, যে গাছ লাগিয়ে কবরে চলে গেছে, ওই গাছের ছায়া নেওয়ার কারণে এই জারিয়া যেন তার কবরে জারি থাকবে, আর বন্ধ হবে না। আল্লাহ আপনাকে টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ আপনাকে অভাব দেননি। আপনি ভাবছেন আল্লাহ পার্শ্বে একটা মসজিদ আছে, রাস্তার ধারে মসজিদের কোন একটা টিউবওয়েল তৈরি করে দিই। টিউবওয়েল গেড়ে দিলেন, আপনি মরে গেলেন, কবরে চলে গেলেন, টিউবওয়েল থেকে গেল, লোকেরা পানি পান করবে, এর জারিয়া আপনি মরার পরে কবরে পেতে থাকবেন, বন্ধ হবে না। আরো শুনেন, এই মাদ্রাসাটাকে লক্ষ্য করে দেখেন। এই মাদ্রাসা অনেক দিন আগে একবার এসেছিলাম, তখন একতলা ছিল, এত যেন সুন্দর মাদ্রাসা ছিল না। সেই মাদ্রাসা যিনারা প্রথম ভিত স্থাপন করেছিলেন, হয়তো কেউ বেঁচে আছেন, কেউ মরে গেছেন। যিনারা মরে গেছেন, কবরে মাটিতে মিশে গেছেন, মাদ্রাসা দাঁড়িয়ে আছে। এই জারিয়া এই প্রথম ব্যক্তিরা, তারা যেন পেতে থাকবে, কবরে বন্ধ হবে না। আপনারাও যদি মনে করেন এই মাদ্রাসায় 2000, 4000, 10,000, 20,000 টাকা দিয়ে দিলাম, আপনি জীবনে সারা জন্ম বেঁচে থাকবেন না, মারা যাবেন, মাদ্রাসা দাঁড়িয়ে থাকবে। আপনি মরে যাবার পরে এই জারিয়া আপনার কবরে যেন জারি থাকবে, বন্ধ হবে না। নাম্বার 1। এবার নাম্বার 2, আও ইলমিন ইনতাফাহু বিহি, এমন জ্ঞান যেই জ্ঞানের মাধ্যম দিয়ে মানুষ যেন উপকৃত হয়। উদাহরণ কি দিয়ে দেব? মনে করুন আমার ওস্তাদ, যিনি আমাকে বুখারী পড়িয়েছেন, যিনি আমাকে আম্মা পারা পড়িয়েছেন, যিনি আমাকে সি পারা পড়িয়েছেন, তিনি আজকে যেন আমাকে শিক্ষা দিয়ে কবরে চলে গেছেন। ওই ওস্তাদ যেন এই জারিয়া পেতে থাকবে। আমি যেই ছেলেকে পড়িয়েছি, আমি চলে যাব, সেই ছেলের জারিয়া আমি পেতেই থাকব। এইভাবে করে এই জ্ঞানের যতদিন বংশ পরম্পরা চলতে থাকবে, সেই নেকি কবরে পেতেই থাকবে, বন্ধ হবে না। এই দুটো উদাহরণ দিলাম হাদিস থেকে, কিন্তু আমার কোরআনের আয়াতের সঙ্গে মুনাসেবাত হলো 3 নম্বর শব্দ। বাবারে, আপনাদের এত বড় দায়িত্ব সন্তান মানুষ করা। নবী বলছেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। হে বাবা, পৃথিবীর বুকে এমন নেককার সালিহ সন্তান তৈরি করে যাও, যে সন্তান আপনার জন্য একবার বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যেই নেককার ছেলে, যেই নেককার মেয়ে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, হে বাবা, এই দায়িত্ব বহন করুন। আপনি মরে যাবেন, এই নেককার ছেলের যেন দোয়া আপনি কবরে পেতেই থাকবেন, মৃত্যুর পরেও যেন সে আমল কোনোদিন বন্ধ হবে না। তৈরি হন মানসিক দিক দিয়ে। আল্লাহ 4টা ছেলে দিয়েছে, একটা ছেলেকে আমি কোরআনের হাফেজ বানাবো। আল্লাহ একটা ছেলেকে দিনদার ইমানদার একজন ডাক্তার বানাবো। আল্লাহ একটা ছেলেকে দিনদার ইমানদার একজন ব্যবসায়িক বানাবো। তবে প্রথম শব্দটা দিন, দুনিয়া আগে, দিন আগে, আখলাক আগে, চরিত্রের কথাটা 1 নম্বরে, তারপরে দুনিয়ার কথা বলবেন। কেন? আমরা দোয়া করি, কিন্তু এই দোয়াটার অর্থ অনেকে জানি না।
আল্লাহ দুটাই চাইতে বলেছেন। দোয়া করি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান্নার। দুনিয়া এবং আখিরাত দুটার জন্য যেন আল্লাহর কাছে আমরা ভালাই চাই। তাহলে আপনাকে বলে না ছেলেটাকে কোরআনের হাফেজ করে ছেড়ে দেবেন, মাওলানা করে ছেড়ে দেবেন, না 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 রে বাবা, ছোট থেকে সুশিক্ষা দেন, একজন চরিত্রবান ছেলে বানান। এবার ছেলে যখন এইভাবে করে কলেজ গেল, এমএ পাস করলো, চাকরি যদি না পায়, ছেলেটাকে সুন্দর একটা ব্যবসা আপনি বাবা তৈরি করে দেন। ওই ছেলেটা ব্যবসা করবে, ঠিক যখন নামাজের টাইম হবে এবার নামাজ আদায় করবে, সালাত আদায় করবে সঠিকভাবে, এবার নাফাজের অংশে পাবে, যত লাভ হবে জমাকৃত মাল থেকে এবার সে যেন যাকাত বের করবে। এই রকমের নেককার দিনদার ছেলে আপনারা তৈরি করে যান। নেককার ছেলে মানে শুধু আলেম নয়, জেনারেল শিক্ষিত হোক, আগে দিন শিখান, কোরআন শিখান, কালমা শিখান, তাওহীদের বাণী শিখান, তারপরে ব্যবসা করতে দিন। দেখবেন সচ্চরিত্রবান একজন ব্যবসায়িক হয়ে থাকবে। এটা বাবা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। কেন শোনাচ্ছি এই জায়গাটা, কেন বাপদেরকে এত চাপ দিয়ে বলছি? বাবারা ভালো করে শুনে রাখবেন, পৃথিবীর বুকে যত বাচ্চা নষ্ট হয়, যত বাচ্চা খারাপের রাস্তা পায়, এই খারাপিটা পায় শুধুমাত্র বাবার কারণে। আজকে আপনারা হয়তো মনে করবেন আমরা বাবা সন্তান জন্ম দিয়ে ভুল করে ফেলেছি। না, আপনি বাবা, এই সন্তানে কিয়ামতের দিনে আপনাকে জান্নাতে পাঠাবে, জাহান্নামে হয়ে দাঁড়াবে, কিন্তু বাবা আগে ভূমিকাটা পালন করবেন। হাদিসটা শোনাচ্ছি, সময়টা যদিও কটা পর্যন্ত আমরা 10টা বল না 11টা, এত লম্বা? আল্লাহু আকবার। এই ছোট ছেলেটাকে মারিয়েন না, সবাই মিলে ধরে ধরে। আচ্ছা যাক ভাই, শুনবেন আমি যাচ্ছি, কত দূর যায় যাক, কথাগুলো একটু দয়া করে সবাই মনোযোগ সহকারে শুনবেন। আমি শোনাতে এসেছি আপনাদের। আজকে বাবা আপনারা কেমন বাবা, আমাদের কি দায়িত্ব সন্তানের প্রতি, এই সন্তানগুলোকে কি করে মানুষ করা যায়। আমরা যদি বাবা সচেতন না হই, তাহলে সন্তানও কিন্তু সচেতন থাকবে না। একটা হাওয়ালা দিচ্ছি, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 1359। যেই হাদিসের মাধ্যম দিয়ে আজকে বাবারা যারা এখানে বসে আছেন, এই রকমের বাবাদের মাথায় যেন আজকে চিন্তা এসে যাবে, আল্লাহ জীবনে কি করলাম, এই ছেলে মেয়েদের আমি নিজ হাতে কেন ধ্বংস করে দিলাম। কোন বাবা? হাদিসের ইবারত শোনাচ্ছি। নবীজি বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত। তিনি নবী জবানি করে গেলেন, শুধু এই জবানি নয়, এটা হলো একজন বৈজ্ঞানিক। পৃথিবীর বুকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার থেকে এখনো যেন বড় বৈজ্ঞানিক জন্ম নেননি। 1400 বছর পূর্বে, 1400 বছর পূর্বে তিনি যে বৈজ্ঞানিক কথা বলে গেছেন, বিজ্ঞানের কথা বলে গেছেন, যিনি বৈজ্ঞানিক মদিনার বুকে শুয়ে আছেন, বর্তমান মানুষ সব যেন পাই পাই করে সব বুঝে কি তিনি গবেষণা করে দিয়ে গেছেন। সেই গবেষণাটা আমরা স্বচক্ষে কি করে দেখতে পাচ্ছি? বিজ্ঞান প্রযুক্তিতে একবার দয়া করে আমার দিকে লক্ষ্য করবেন, ভালো লাগবে। এই হাদিসের তর্জমাটা হলো কি, মা মিন মাউলুদিন, কোন বাচ্চা জন্ম নেয় না, ইল্লা ইউলাদু, সেই বাচ্চাটা জন্ম নেয় আলাল ফিতরাত, ইসলামের ফিতরাতের উপরে। কথাটা বুঝতে পারলেন?
একটা বাচ্চা জন্ম নেয় না, কিন্তু যেই বাচ্চারাই জন্ম নেয় সেই বাবা যে জাতের যে বর্ণের হোক, মা যে জাতের যে বর্ণের হোক, বাচ্চাটা মার পেট থেকে ইসলামের হালাতে জন্মগ্রহণ করে। দেখেন কত বড় বিজ্ঞান। আমি আপনাদের বলছি, একটু মিলাবেন। চোখে যদি কোনোদিন পড়েছে তো আল্লাহ রাসূলের হাদিসটাকে আপনি সাজ মনে করে মেনে নেবেন, জীবন আপনার ধন্য হয়ে যাবে। মোবাইল নিশ্চয়ই আপনাদের কাছে আছে, মোবাইলে সব খুঁজে পাওয়া যায়। যেটা আদৌ কোনোদিন আপনি পড়েননি, দেখেননি, বলেন আপনাকে দেখিয়ে দেবে। এই বিজ্ঞান প্রযুক্তিতে মোবাইল আবিষ্কার হয়েছে। আল্লাহ রাসূলের হাদিসের অর্থটা আপনারা মোবাইলের স্ক্রিনেও দেখতে পাবেন। কেমন দেখবেন, বাচ্চা মার পেটে কিভাবে জন্ম নেয়। নিশ্চয়ই হয়তো কোনোদিন কারো চোখে পড়েছে। কোরআনে তার বিস্তারিত আলোচনা আছে, আমি যাচ্ছি না। আল্লাহ কোরআনে বলছেন যে মা বাবার মাধ্যমে এই রকমের মা রেহেমে গিয়ে বীর্য 40 দিন ধরে থাকে, তারপরে সেখানে 40 দিন পরে আবার একটা রক্তের টুকরো তৈরি হয়, সেখান থেকে আবার 40 দিন পরে একটা মাংসের টুকরো তৈরি হয়। এবার সেই মাংস থেকে আল্লাহ পাক সুন্দর করে এই মানুষের আকার আকৃতি তৈরি করেন। আল্লাহ নিজেই যেন চয়েস করেন সেটা মেল হবে না ফিমেল হবে, ছেলে না মেয়ে হবে, আল্লাহ করেন, কোনো মানুষ করতে পারে না। আমি আপনাদের এইটুকু কোরআনের কথাটা শোনালাম হাদিসটা বুঝাবার জন্য। এবার পরিপূর্ণ একটা বাচ্চার আকৃতি তৈরি হয়ে গেল। মোবাইলে দেখবেন ওই বাচ্চাটা মার এই ছোট পেটের ভিতরে এইভাবে করে দেখবেন যে আমরা নামাজে দাঁড়াই, ওই বাচ্চাটা বুকের উপরে হাত বেঁধে যেভাবে আমরা সিজদা করতে গিয়ে হাঁটুটা এইভাবে আঁটো করি, ঠিক বাচ্চাটা হাঁটুটা আঁটো করে দেখবেন মার পেটের ভিতরে সুন্দর করে ওই জায়গাতে সুন্দর করে বসে আছেন। দেখেন বিজ্ঞান, আল্লাহ রাসূলের সেই তথ্যটা তুলে দিচ্ছি। এবার প্রত্যেকটা বাচ্চাই এইভাবে করে বুকে হাত বেঁধে থাকে, যেভাবে আমরা নামাজ আদায় করি। নবীজি তাই বলে গেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত। কোন বাচ্চা একটাও জন্ম নেয় না, তবে জন্ম নেয় ইসলামের ফিতরাতের উপরে, ইসলামের হালাতের উপরে। বাবারা, আপনারা যারা বাবা ভালো করে শুনে রাখেন, এবার বাচ্চাটা জন্ম নিল নিষ্পাপ ইসলামের ফিতরাতের হালাতে। ওরে বাবা, ওই বাচ্চাটার সমস্ত রকমের এবার চলার নীতি, চলার রীতি পুরোটাই ডিমেন্ড করে তার বাবার উপরে। নবী বলছেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। তিনটি শব্দ নবী বললেন, তরজমাটা বলছি শুনুন। নবী বলছেন, ওই ছেলের বাবা যদি ইহুদি কালচারের হয়, ছেলেটা বাবাকে ফলো করে, এবার ওই বাবার মতো পিছে পিছে ছেলেটা ইহুদি হয়ে যায়। ওই নাসরানিহি, বাবা যদি নাসরানি কালচারের হয়, তাহলে বাবার পিছে ছেলে চলতে গিয়ে ছেলে নাসরানি হয়ে যায়। ওয়া মাজ্জিসানিহি, বাবা যদি অগ্নি পূজক হয়, এবার ছোট বাচ্চা বাবাকে ফলো করে দেখতে দেখতে চলতে গিয়ে ছেলেটাও অগ্নি পূজক হয়ে যায়। তাহলে বাবা, ছেলে মানুষ করার জন্য আপনার আমার দায়িত্ব কত আছে ভালো করে শোনেন। এই হাদিস থেকে প্রমাণ নিয়ে নিন। আপনার ঘরে ছেলে জন্ম নিল, বাবারে
তুমি বাবা যদি বেনামাজি হও, আজান শুনে যদি বাড়িতে বসে থাকো, বাবা তুমি যদি চার দোকানে বসে আড্ডা দাও, শুনে রাখো যত বাবা আছেন, আগামী দিনে ওই আপনার সন্তান আপনাকে ফলো করে, ওই সন্তানটাও যেন বেনামাজি হয়ে যাবে। বাবা যদি সারাবি হন, সারাবি বুঝেন তো ভাই? বুঝেন না? বাবা যদি নিশা পান করে, বাচ্চার সামনে ঘরে এসে মাতলামি করে, আগামী দিনে বাচ্চাটা বাবার সেই অনুসরণ করতে শুরু করবে। হ্যাঁ বাবা, যারা খৈনি খান, যারা বিড়ি খান, ভালো করে শুনে নিন, আপনারা যদি নিষ্পাপ মাসুম বাচ্চার সামনে বিড়ি টানেন, খৈনি খান, খৈনি আনতে বলেন, হ্যাঁ বাবা আস্তে আস্তে আপনাকে ফলো করে আপনার সন্তানটাও যেন খৈনি এবং বিড়ি খেতে শুরু করবে। বাবা আজকে আমি আপনাদের ওয়াজ করছি, সন্তানদের নয়। এই কচি সন্তানটাকে কোনোদিন আপনারা খারাপ রাস্তায় ঠেলে দিয়েন না, বাবাদের অনুরোধ করছি। বাবা একটা সন্তান জন্ম নিচ্ছে ইসলামের হালাতে, আপনাকে ফলো করে সন্তান কোন দিকে যাচ্ছে আপনারা হাদিস শুনলেন। আমি আপনাদের আরো কয়েকটা কথা শোনাচ্ছি। ভালো লাগছে পরিবেশটা আজকে আমাকে এত সুন্দর আপনারা দিয়েছেন, যে এত ভালো লাগছে, মনে হচ্ছে যে আপনাদের আরো কিছু গভীর তথ্য তুলে দিই, কিন্তু টাইমটাকেও দেখতে হচ্ছে, পিছনে আরো বক্তা আছেন। সম্পূর্ণ কথা একদম হৃদয় থেকে যেটুকু বলার সম্পূর্ণটা বলা যাচ্ছে না, একটু কেটে কেটে এগিয়ে যেতে হচ্ছে। তারপরেও আপনারা যে শুনছেন আলহামদুলিল্লাহ, আমাকে খুবই ভালো লাগছে। আর একটু ধৈর্য সহকারে শুনবেন, আরো ভালো লাগবে। আমি এবার উদাহরণ আপনাদের কেন দিলাম, ছোট বাচ্চাকে ছোট থেকে যদি আপনি খৈনি আনতে বলেন, আগামী দিনে ওই বাচ্চাটাও খৈনি খেতে শিখবে। বিড়ি আনতে বলেন, বিড়ি খেতে শিখবে। আপনি বাবা হয়ে সন্তানের সামনে যেই রকমের ব্যবহার করবেন, সন্তানটাও সেই রকমের শিখে যাবে। তাহলে মা বাবাদের দায়িত্ব হলো, এক নম্বরে ছোট বাচ্চা যখন ঘরে থাকবে, কোলে থাকবে, কাছে থাকবে, ছেলে হোক আর মেয়ে হোক, একটা বাবার মায়ের জন্য ওই বাচ্চার সামনে কমপক্ষে মুখ খারাপ না হয়। কথাটা বুঝতে পেরেছেন ভাই? আমি আপনাদের এই জন্য বলছি, এই তীক্ষ্ণ ব্রেনটাকে, এই কচি কম্পিউটারটাকে আপনারা নষ্ট করিয়েন না। তার জন্য বলছি, ছোট বাচ্চা যদি মার মুখে, বাবার মুখে একটা খারাপ কথা শুনে নেই, 10 বছর পরে দেখবেন ওই কথাটা বাচ্চা বলে দেবে। এত আল্লাহ তীক্ষ্ণ ব্রেন দেন বাচ্চাদের। এবার ওই বাচ্চারা কেমন, আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। উদাহরণটা শুনলে আশা করি মায়েরাও সচেতন হবেন, মায়েরাও অনেকটাই সুদূরে যাবেন। মায়েরা কোনোদিন চাইবেন না যে আমার সন্তানকে আমরা নিজে হাতে নষ্ট করে দিই। এই উদাহরণটা দিচ্ছি 4 লাইনের একটা কবিতা দিয়ে। কবি বলছেন, তিনি নিজ ভাষায় এই আবৃত্তি করে চলে গেছেন আমাদের বাবাদের জন্য। কি বলছেন? কবির ভাষাটা শোনেন। তিনি বলছেন, হারিস বানে কা আলাল আদাবি ফিস সিগারি কাইমা তাকির বিহিম আইনাকা ফিল কিবারি ওয়া ইন্নামা মাসালুল আদাবি তাজমাউহা ওয়া উনফওয়ানিস সাবা কান্নাকশি ফিল হাজারি। মায়েরা আমার, বাবারা আমার, আপনাদের শোনাচ্ছে, দেখেন 4 লাইনের কবিতার অর্থ একবার শুনে নেবেন। আপনার বাচ্চাকে কি করে মানুষ করবেন তার লাইন আপনারা পেয়ে যাবেন।
কবি বুঝাতে চাইলেন, হে পৃথিবীর সমস্ত সন্তানের মা বাবা শোনো, হারিস বানিকা আলাল আদাবি ফিস সিগারি। আদাব মানে হলো ছেলেটাকে কি করে ছোট থেকে আপনি শিক্ষা দেবেন, বাবা কিভাবে চলবে, আদব কায়দা শিখানো। দেখেন আপনাদের সামনে এই জায়গাটা বলতে গিয়ে একটা হাদিস আগে বলে দিই। আল্লাহ নবীর সামনে হযরত উমর ইবনে আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। সেই সময় এবার খাবার হাজির হয়ে গেছে, খেতে শুরু করেছেন। সে বাচ্চা এদিক ওদিক যেন খেতে শুরু করেন। নবী বলছেন, হে বাচ্চা, এইভাবে তুমি খাবার খেও না। দেখেন কি বলছেন, ইয়া গোলাম, হে আল্লাহর বান্দা, যখন তুমি খাবে ওই সময় তুমি কি করো, আগে বিসমিল্লাহ পড়ো। তারপরে বলছেন, তুমি যখন খাবে ডান দিক থেকে খাও, তুমি যখন খানা খাবে বাবু সামনের দিক দিয়ে খাও। দেখেন কেমন আদব শেখানো হয়। আমি আপনাদের হাদিসের শুধু তথ্যটা তুলে দিলাম। এখান থেকে কি বুঝতে পারা গেল, আপনারা যারা বাবা, যদি বাচ্চাটা কেবলমাত্র কথা বলতে শিখলো, আব্বা বলতে শিখলো, আম্মা বলতে শিখলো, আস্তে 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 পুরো কথা যেন বাচ্চাটা এবার সব জেনে গেল, সব শিখে গেল। এই কবি যেন বুঝান, হে পৃথিবীর সন্তানের মা বাবা শোনো, ছোট থেকে তুমি তোমার বাচ্চাটাকে আগে আদব শিখাও, বাচ্চাটাকে আদব কায়দা শিখাও। ছোট থেকে শিখাতে বললেন, বড় হয়ে নয়। তোতা পাখি ছোট থেকে আপনারা পোষ মানান, পোষ মেনে যাবে। কি সুন্দর করে উদাহরণ দিচ্ছেন। এবার যখন ছোট থেকে আদব কায়দা শিখালেন, ডান দিক থেকে খেতে হয়, বিসমিল্লাহ বলে খেতে হয়, সামনের দিক থেকে খেতে হয়, মানুষের সঙ্গে এই রকমের আদব কায়দা করতে হয়, এইভাবে ব্যবহার করতে হয়। সব যখন শিখিয়ে দেবেন, ছোট থেকে আপনার সন্তান যখন শিখে গেল, কবি বলছেন, বাবা শোন ভালো করে, কাইমা তাকিরা বিহিম আইনাকা ফিল কিবারে। ছেলেটা যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে, ছোট থেকে আদব শিখার কারণে রে বাবা, ওই ছেলেটা যখন বড় হয়ে যাবে, ওই ছেলেটাকে দেখে তোমার চক্ষু যেন জুড়িয়ে যাবে, চক্ষু শীতল হয়ে যাবে। ভালো করে তাহলে বাবারা শুনে রাখি, ছোট থেকে যদি সন্তানকে আদব কায়দা শিখায়, চরিত্রবান বানায়, বড় হলে ছেলেটা কোনোদিন মা বাবার অবাধ্য হবে না। ওই সন্তানকে দেখবেন তো আপনার যেন চক্ষু জুড়িয়ে যাবে। কবি বলছেন উদাহরণটা কেমন, ওয়া ইন্নামা মাসালুল আদাবে তাজমাউহা। ওই ছোট বাচ্চাটার উদাহরণটা হলো এমন। দেখেন কি সুন্দর করে বুঝিয়ে দিলেন। ছোট বাচ্চাটার উদাহরণটা হলো এমন, ওয়া উনফুয়ানিস সাবাকান নাকশি ফিল হাজারি। যেমন কোন একটা পাথরকে কেউ যদি খুদে 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 নকশা বানায়, একটা পাথরের যদি কেটে কেটে নকশা করা হয়, ওই পাথর বছরের পর বছর রেখে দেন, যুগের পর যুগ যদি থেকে যায়, ওই পাথরের যেন নকশাগুলো মিটে যায় না। হে বাবা, হে মা, ছোট বাচ্চাকে যদি আদব কায়দা শেখাও, সুন্দর করে দিন লাখ লাখ চরিত্র শেখাও, ওই বাচ্চাটা ওই পাথরের মতো হবে। বড় হলেও যেন কোনোদিন বাচ্চাটা বেয়াদব হবে না। আমরা পারি না, সবই আছে আমাদের কাছে। বাচ্চা কি করে মানুষ করতে হয়, এই মা বাবারা এই পদ্ধতিটা আমরা খুঁজে পাই না।
এই মা বাবাকে মানুষ করার জন্য দুটো মানুষকে খুব ভূমিকা পালন করতে হয়, একটা হলো মা, একটা হলো বাবা। আমার মনে হচ্ছে আর একটা কবিতা শোনায় তাহলে আরো ভালো লাগবে। এই বাচ্চাদের মানুষ করার জন্য এক নম্বরে মাকে একটু সচেতন হতে হবে। কেন? পৃথিবীর বুকে যত রকমের শিক্ষা প্রতিষ্ঠান আছে, যত বড় বিশ্ববিদ্যালয় আছে, সব থেকে বিশ্ববিদ্যালয় সকলের ঘরে ঘরে আছে। বলুন সে কে? সে হলো মা। মা এত বড় বিশ্ববিদ্যালয়, যার থেকে শিক্ষা পৃথিবীর কোনো মানুষ এর থেকে বেশি দিতে পারে না। আবার একটা কবিতা শোনাচ্ছে আরবিতে আপনাদের। আরবের একজন কবি কাজী ইব্রাহিম, তিনি লিখছেন, আল উম্মা মাদ্রাসাতুন ইজা আ'আদাতাহা আ'আদাতা শাবান তাইয়্যিবাল আগরা। ওরে আমার মা, ওরে আমার বোন, যারা পর্দার আড়ালে আছেন ভালো করে শোনেন। উম্মন মানে হলো মা। এই মা শব্দটা 3 বার 4 বার 10 বার আমি বলছি। এখানে কবি বুঝাতে চাইছি, হে পৃথিবীর মায়েরা, তোমরা হলে মাদ্রাসার নে, তোমরা হলে ইউনিভার্সিটির নে, তোমরা হলে বিশ্ববিদ্যালয়ের নে। তোমাদের কোলে বাচ্চাটা যে শিক্ষা নেবে, মারে এই রকমের একটা বাচ্চা যদি মার কোলে শিক্ষা আগে নিয়ে নিতে পারে, তাহলে ওই মা আপনাদের মতো শত শত বাচ্চা যেন এই রকমের মার কোলে শিক্ষা অর্জন করবে। বিশ্ববিদ্যালয় হলো মা জননীর কোল। কিন্তু আমাদের নসিব খারাপ, আমাদের কপাল খারাপ। এই শিক্ষা প্রতিষ্ঠানটাতে বর্তমানে টিচার না থাকার কারণে ইটগুলো সহ একদম নোনা ধরে ঝরে পড়ে গেছে। কোন শিক্ষা প্রতিষ্ঠান? সেটা হলো মা জননীর কোল। যদি বলেন কেমন করে, কেন সেই বিশ্ববিদ্যালয়ে আজকে শিক্ষা নেই, কেন সেই ইউনিভার্সিটিতে আজকে শিক্ষা হয় না? আমি বলছি, আমার মায়েদের ছোট ছোট ফুলদের উপরে মায়া নেই, তারা মায়া ভুলে গেছে তার কারণে। বর্তমান আপনারা খালি মিলিয়ে নেবেন। আগের জামানায়, আমি আমার কথা বলছি, আমার এখনো মনে পড়ে, 5 পয়সা 10 পয়সার জন্য আপনাদের দেশে নিশ্চয়ই তখন ছিল, এতটুকুন ছোট্ট একটা ক্যারিব্যাগে সাদা লাল সবুজ ছোট ছোট চকলেট বানাতো। গিরগিটির বলতাম, নাড়ু না ছিল না, ছিল না আগে 10 পয়সা না কত দাম। আমার একটা কাকা দোকান দিয়েছে, তো আমার মার আমি পাটা জড়িয়ে ধরেছি যে মা আমাকে 10 পয়সা, নতুন তো ছোট ছেলে। হাই রে আল্লাহ, 10 পয়সা তখনকার দেবে, আজ থেকে মোটামুটি ধরুন কমপক্ষে না হলে 30 বছর আগে 10 পয়সা দেবে। এটাই জন্য অনেক কষ্ট হতো মায়েদের। মারতো, যদি কাঁদতাম আবার বুকে জড়িয়ে ধরতো, ওই মায় আদর করত। বর্তমান মায়েরা এই বিশ্ববিদ্যালয়গুলোতে কেন আজকে নোনা পড়ে গেছে শোনাচ্ছি আপনাদের। বাচ্চা যদি কান্না করে, বাচ্চা যদি চিৎকার করে, মায়েরা আর এইভাবে করে বাচ্চাদের বুকে জড়িয়ে সোনা বলে, কলিজা বলে মুখে লাগায় না, বুকে লাগায় না, আদর করে না, চুম্বন দেয় না। কি করে জানেন? বাচ্চাটা যদি কান্না শুরু করেছে, সহজ উপায়, তাড়াতাড়ি করে গিয়ে স্বামীর টাকা দিয়ে কিনা মোবাইলটা কোথায় আছে, মোবাইলটা নিয়ে চট করে অন করে কার্টুনটা জুড়ে আর বাচ্চাটাকে ধরিয়ে দিল। বলুন ভুল বললাম না? সঠিক বলেছি। এবার মা যখনই কার্টুনটা অন করে দিয়ে দিল, ওই মানে বাচ্চা, জানেন আল্লাহ কত এই বাচ্চাদের ব্রেন দিয়েছে, আল্লাহ ভালো জানেন। 4 মাসের বাচ্চা যদি হয় আর মাকে চায় না, তখন মোবাইলটা পেলে দেখেন ওখানেই দেখে আছে, কান্নাও বন্ধ। ঠিক না ভুল বললাম বলেন?
মায়েরা খুশি হয়ে গেল, বাহ, এই মোবাইল ধরিয়ে দিলাম, তাহলে তো আর কোনো টেনশন নাই, যত কাজ করার করি। আহ মা, আদর ভুলে গেছেন? আপনি মা হয়ে নিজের সন্তানটাকে একদম নিজ হাতে ব্রেনটাকে নষ্ট করে দিচ্ছেন। শুনে রাখেন, যে মায়েরা আমার এই কচি ব্রেনটা এত সুন্দর তীক্ষ্ণ, ওই বাচ্চার হাতে মোবাইল ধরিয়ে দিলেন। আপনি ভাবলেন বাচ্চা কান্না বন্ধ করে দিল, আমার রামদাম কাজ চলছে, বাচ্চার কান্না করে না, ঝুলনোতে ঝুলছে আর মোবাইল দেখছে। ওরে মা, আপনার বাচ্চাটাকে, ওই বাচ্চার তীক্ষ্ণ ব্রেনটাকে মা আপনি যেন নিজ হাতে আধা ধ্বংস করে দিলে। শুধু ধ্বংস নয়, ওই ছোট বাচ্চা 4 মাস থেকে শুরু করে কন্টিনিউ 10 বছর যদি মোবাইলের ফেদা থাকে, 10 বছর পার যখন হয়ে যাবে, আস্তে আস্তে দেখবেন ওই বাচ্চাটার ব্রেন ক্যান্সার হয়ে গেছে। আমি কেন বলছি, আমার অভিজ্ঞতাতে শোনাচ্ছি আপনাদের। মা বাবা, আজকে আপনাদের আমাদের দায়িত্বের কথাটা বলছি। আমার বাড়ির পাশেই আমার এক কাকার বাড়ি, তো চাচিটা বারবার দৌড়িয়ে আসার বলে, বেটা একটু ফোনটা লাগিয়ে দাও তো, আমার একটা ভাতিজা খুব অসুস্থ, কোনো সময় খবর আসছে যে হসপিটালে মারা গেছে, কেউ বলছে না জীবিত আছে। এইভাবে 3 বা 4 বার খবর আসছে। একটু শুনবেন, এটা কোরআন হাদিস নয়, আপনাদের একদম প্র্যাকটিক্যাল আমার চোখে দেখা যেটা ঘটছে সেটাই শোনাচ্ছি আপনাদের। তো আসছে আর ফোন করছে, কোনো সময় খবর আসছে ছেলেটা মারা গেছে, আবার কাঁদতে শুরু করছে। তো আল্লাহ যাকে জীবিত রাখবেন, পৃথিবীর সমস্ত আমার চেষ্টা করলে মারতে পারবে না, পারবে? আর আল্লাহ যদি মারেন তো কেউ জীবিত রাখতে পারবে না। তার হায়াত আছে, চিকিৎসা করে ছেলেটা বর্তমানে এখনো বেঁচে আছে, ছোট ছেলে, কিন্তু এ 7-8 বছর বয়স হবে। এত কথা আমি কিন্তু দেখিনি জীবনে, কারণ শুনি। একদিন আমি বাড়িতে জালসা করে গিয়ে ঢুকলাম, শোনাচ্ছি আপনাদের একটা গল্প, তবে প্র্যাকটিক্যাল, আল্লাহর কসম করে বলছি। গাড়ি এবার লক করে দিয়ে আমি বাড়ি ঢুকবো, ছেলেটা দরজা থেকে দৌড়িয়ে আসছে, এসে আমার সঙ্গে পরিচয় নাই, কিছু নেই, আমাকে বলছে আমি গাড়িতে উঠবো। এবার ভাবলাম যে তুমি গাড়িতে উঠবে বাবু, আমি তো গাড়ি লক করে দিলাম। বলে না আমি উঠবো। আমি ভাবলাম তো চাচার বাড়িতে কুটুম আছে, তো উঠাই। উঠালাম গেটটা খুলে, প্রথম গেটটাতে, মানে সামনের সিটে। এবার উঠার পরে নামাচ্ছি, না আমি নামবো না। আমি বললাম বাবু তাড়াহুড়ো আছে, একটু নামো, ঘুম জায়গা আছে। নামাতে গেলাম তো চট করে আমার গাড়ির ওই যে কাঁচ মুছে, জানি না কি এটা, আমি নাম জানি না, ওই মেশিনটা এমন করে টান দিল তো পুরোটা খারাপ করে দিল। আমি নামিয়ে দিলাম। আমার চাচি তাড়াতাড়ি দৌড়িয়ে বেরিয়ে এসে বলছে, বেটা যা করেছে বাপ, ছেলেটাকে আঘাত মারা কথা বলিও না। ডাক্তার বলে দিয়েছে এতটুকুন আঘাত মারা কথা মানে বাচ্চাটাকে চলবে না। এক, দ্বিতীয়ত বাচ্চাটাকে যদি আপনারা মনে করেন যে দুনিয়াতে আল্লাহ তো হায়াতের মালিক, দুনিয়াতে তারে দেখবেন, তাহলে বাড়িতে যত মোবাইল আছে সমস্ত মোবাইলগুলো বাড়ি থেকে তাড়াতাড়ি করে সরিয়ে ফেলেন। ডাক্তার বলে দিয়েছে কন্টিনিউ যদি 1 মাস বাচ্চাটার কাছে মোবাইল থাকে, এই 1 মাস পার হবে না, তার আগেই বাচ্চাটা মারা যাবে। মা জননী খুব খুশি আপনারা, খুবই ভালো লাগছে আপনাদের যে বাচ্চাটাকে মোবাইল ধরিয়ে দিলাম আর সুন্দর করে কার্টুন দেখছে, আপনি কাজে ব্যস্ত। আপনি জানেন না বাচ্চাটাকে কিভাবে আদর করতে হয়? আপনি কি কোনোদিন শোনেননি বাচ্চাটাকে কিভাবে আদর করে মানুষ করতে হয়? কিন্তু মায়েরা তার করে না। বর্তমানে মায়েরাও এইভাবে হয়ে গেছে, তার কারণে মায়েদের পিছে পিছে বাচ্চারাও কিন্তু ধ্বংস হয়ে গেছে। ধ্বংস কেমন হয়েছে? বাংলা একটা কবিতা শোনাচ্ছি, যদিও বলি আজকেও বলবো, শুনবেন তো ইনশাল্লাহ? শুনবেন? ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে
কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ে সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মেয়ে মাথায় লাগায় কে? ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। সমাজ কেমন হয়েছে? মেয়ের পজিশনে থাকবে, মেয়েরা এখন লম্বা চুল কেটে কেটে ছোট করে হেড লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, পিছন থেকে দেখে মনে হচ্ছে কোনো দাদাই হাঁটছে। শুধু তা নয়, হে মা, হে বাবা, সচেতন হন। আপনি যদি সচেতন গার্জিয়ান না হন, এই মেয়েটার জন্য কিয়ামতের দিনে ধরা পড়বেন। 893 নম্বর হাদিস প্রথম পড়েছিলাম। কবি যেন বলেন, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হেঁটে যায়, ছেলে না মেয়ে তার চেনা বড় দায়। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ে দেখো কি কারবার, মেয়ে আগে ছেলে পিছি বাইকেরই ড্রাইভার। ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। মেয়ে বাইক চালাচ্ছে, ছেলে পিছনে। বাবা মা, আপনি যদি সচেতন মা বাবা হতেন, আপনার মেয়ে কোনোদিন বাইকে হাত দিত না আগে। বলুন ঠিক না ভুল? বাবা, আপনাদের আমি সতর্কবাণী দিচ্ছি, বাচ্চাটাকে কি করে মানুষ করবেন, বাচ্চাটাকে মানুষ করার পদ্ধতি যদি খুঁজে না পান, এই মাদ্রাসায় চলে আসবেন। এই মাদ্রাসায় পৃথিবীর বুকে লা শাক্কা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নেই, যালিকাল কিতাব লা রাইবা ফি, যেই কিতাবের মধ্যে কোনো শক নেই, সন্দেহ নেই, সেই কিতাবটাই মাদ্রাসায় আছে। বাচ্চাটাকে কি করে মানুষ করতে হয় তার গাইডলাইন এখান থেকে পাবেন। এই যে আল্লাহর কোরআন আছে, আল্লাহর কোরআনে একটা সূরা আছে, সূরা লোকমান। এই সূরাটাকে খুলবেন, আয়াত নাম্বার বলছি 13, 14, 15, 16 এবং 17। এই পাঁচটি আয়াত খুব ভালো করে তাফসীর শুনে যাবেন। আপনার বাচ্চা কি করে একজন দিনদার ডাক্তার হয়, দিনদার ইঞ্জিনিয়ার হয়, একজন দিনদার ভালো ধরনের ব্যবসায়িক হয়, আপনি সব তথ্যই কোরআন থেকে পেয়ে যাবেন। আমি একাধ দুটো তথ্য দেব, তবে দ্বিতীয় একটা আয়াত পড়েছিলাম, সেই আয়াতটা কিসের জন্য পড়েছিলাম? আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আপনারা আমরা তিনটা বিনিময়ে পাবো। তিনটা বিনিময়, চারটা সময় যদি একটু আমরা লক্ষ্য করি। চারটা সময় কি? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা আল বাকারা 274 নম্বর আয়াত। তরজমাটা খালি করতে দেন আমাকে। আল্লাহ কি বলছে? যারা তাদের মালগুলোকে রাতে এবং দিনে ছুপিয়ে ছুপিয়ে, অর্থাৎ লুকিয়ে লুকিয়ে কিংবা প্রকাশ্যে খরচ করে। চারটি শব্দ বললাম। কোরআনের লাইল মানে হলো রাত, আল্লাহ রাতটা আমাদের দিয়েছেন। নাহার মানে হলো দিন, আল্লাহ হায়াত দিলে সকাল হলে দিন পাবো। সিররাও, যার মানে হলো চুপি চুপি। মাদ্রাসাকে ভালোবাসেন, আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছেন, কাউকে বলার প্রয়োজন নেই। আপনার মন চাইলো চলে আসলেন, সে 10,000 টাকা সেক্রেটারি ক্যাশিয়ারকে
আপনার নামে চেক দিয়ে দিলেন, এই ডান হাতে দান করলেন, বাম হাত বুঝতে পারল না, কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে বেছে বের করে নিয়ে আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। সহিহ বুখারীর হাদিস, 660 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা হাদিসের রাবী। তাহলে এই কোরআনের শব্দ সিররা মানে হলো একদম লুকিয়ে চুপচাপে দিলেন, আলানিয়াতান প্রকাশ্যে দিলেন। সবাই বসে আছেন, আপনি ভাবছেন আল্লাহ অনেক তুমি ধন সম্পদ দিয়েছো, আল্লাহ নবীর মাদ্রাসায় আমি 10,000 দিলাম, প্রকাশ্যে দিলেন। আল্লাহ বলছেন যদি এই 4 পদ্ধতিতে দিতে পারো আমি তোমাদের 3টা উপহার দেব। দেখেন উপহার কত সুন্দর, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। যিনি দয়ালু, যিনি রব, তিনি বলছেন তোমার রবের কাছে তোমরা প্রতিদান পাবে। ওয়ালা খাউফুন আলাইহিম, তোমাদের ভয় থাকবে না। কত ভয়, বেশি টাকা হয়ে গেলে কখন ডাকাতি পড়বে, রাস্তায় যাচ্ছেন যে কখন কে মারবে, রাস্তায় যাচ্ছেন তো বিজলি চমকাচ্ছে কখন মাথায় পড়বে। দেখেন শব্দটা নেন, আল্লাহ বলছেন তোমাদের কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো রকমের চিন্তাও থাকবে না। আল্লাহ সব আপনার চিন্তা মুক্তি করে দেবেন। কি করবেন? আল্লাহ বলছেন যারা রাতে দিনে লুকিয়ে ছুপিয়ে প্রকাশে তাদের মাল আমার রাস্তায় খরচ করে। তো দিনী বন্ধু, হে ভাই, আমি এতগুলো কথা বললাম, বুঝিয়ে 5টা মিনিট বলছি। আল্লাহ আপনাকে অনেক সুখে রেখেছেন, অনেক ভালো রেখেছেন। এই যে প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের মাধ্যমে মরে যাওয়ার পর আপনার জারিয়া কবরে পাবেন, এই রকমের আমি বেশি নয় 4 থেকে 5 জন আল্লাহর বান্দাকে দেখতে চাচ্ছি। এই নিয়ত করে দাঁড়াবেন, আল্লাহ মানুষের বাড়ি খাটতাম, মানুষের বাড়ি জম দিতাম, আমার বাবা মানুষের বাড়ি খাটতো, আল্লাহ সেই মানুষটা আজকে আমি বড় একজন পুঁজিপতি হয়ে গেছি, আল্লাহ 2তলা বিল্ডিং এ শুয়েছি, আল্লাহ আজকে এত তুমি সুখ দিয়েছো, তোমার সুখের শুকরিয়া আদায় করার জন্য 5 জন 10টা করে 1000 টাকা নিয়ে আমার কাছে দাঁড় হবেন। আল্লাহ যাদের এই সুখ দিয়েছেন স্মরণ করেন আগের সময় আর এখনকার সময়। আশা করি 10,000 টাকা কিছুই নয় আপনাদের কাছে। কে কে দিতে পারবেন? 5 জনের কাছে আমি আবেদন করলাম। কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর এই কথাটা শুনে আপনি দাঁড়িয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার লাখো শুকরিয়া যে আল্লাহর মানুষের বাড়ি জন দিতে যেতে হয় না, আল্লাহ আমার বাড়িতে এখন অনেক জন মজুর খাটে, এই ব্যবস্থা আল্লাহ তুমি করে দিয়েছো। কে আছেন 10,000 টাকা করে দেবেন? তাড়াতাড়ি করবেন, আমাকে একটু বলার সুযোগ দেবেন। আলহামদুলিল্লাহ, আমার মায়েরা তো ভালো দান করতে জানেন। আমি মায়েদের কাছে চাইনি, তার আগে একটা গলার হার আর 100 টাকা দিয়ে পাঠিয়েছেন। তবে 10,000 করে চাচ্ছি আগে 5 জনের কাছে। একজন বাবুরবনা থেকে নুরুল ইসলাম হাজির বড় পতি, স্বামী মারা গেছে। হ্যাঁ, মুসলিম শরীফের 2 জিল। আলহামদুলিল্লাহ, মুসলিম শরীফের 2 জিল। বামনটোলা থেকে, বাবুরবনা থেকে হাজী নুরুল ইসলাম সাহেবের পুতিন একটা মুসলিম শরীফ দান করেছেন। এটা হলো সাদকায়ে জারিয়া। যতই পড়বেন এবার চলে যাবেন। আলহামদুলিল্লাহ, 100 টাকা তার সাথে আরো দিয়েছেন, আরো একটা দান দিয়েছেন। এই যে দেখেন একটা কৌটাতে 5-10 যা জুটে ছিল এইভাবে করে জমা করেছে। যত পয়সা কৌটাতে ধরেছে পুরো ভর্তি হয়ে গেছে, পুরোটাই আল্লাহর রসুলের মাদ্রাসায় দান দিয়ে পাঠিয়েছেন। আমি 10,000 চাইছি। আলহামদুলিল্লাহ, আমার মন্টু ভাই অসুস্থ আছেন, দেখেন কিভাবে ছেলে মানুষ করেছেন। আমি এটাই আপনাদের বক্তব্য শোনাতে চেয়েছিলাম। আর ছেলেটাকে কি আপনি এবার উপদেশ দেবেন? আল্লাহর কোরআন থেকে ইনশাআল্লাহ 4-5টা আয়াত শোনাবো। আমার মন্টু ভাইয়ের জন্য যোগ্য ছেলে 2,000 টাকা দিলেন। বাবার দোয়ার দরখাস্ত। কে আছেন? বোরাবাদ্দা থেকে হাজি এমরুল কায়েসের বাবার নাম কি? জালালউদ্দিন হাজির। জালালউদ্দিন হাজির বড় ছেলে এমরুল কায়েস 500 টাকা। কেউ ওটা ছোট, আচ্ছা ছোট ছেলে 500 টাকা। আর এটা আমাদের বাবুন টাকা আইনুলের ছেলে দূর থেকে, আচ্ছা দূর থেকে আরো বাইরে আছে 500 টাকা। আচ্ছা দোয়া করছি একসঙ্গে। তো ভাই আমি 10,000 করে 5 জনের কাছে চাইলাম। বেনামে টাকা দিল, দোয়া করতে। আলহামদুলিল্লাহ, বেনামিতে বেশ মোটা অঙ্কের একটা টাকা এসেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, নাম যে দেয় না, এই বাক্যটা আল্লাহ তোমার কোরআনে এখনই আমরা পড়লাম।
আল্লাহ এই নামটা তোমার কাছে লিপিবদ্ধ 10,000 টাকা বেনামিতে দিয়েছেন আল্লাহ, কিয়ামতের দিনে তোমার আরশের ছায়ায় জায়গা দিও পড়ি আল্লাহুম্মা আমিন। বেনামিতে আরো বেশ কিছু টাকা। আচ্ছা ভাই, যারা 10,000 করে 5 জন দেবেন। 500 টাকা দিয়েছে আমাদের বেদরাবাদের আশরাফুলের মা। আচ্ছা, আশরাফুল সাহেবের মা দিয়েছেন 500 টাকা। 1 কুইন্টাল গম দিয়েছে পূর্ব বেদরাবাদের ইসলাম। আচ্ছা, পূর্ব বেদরাবাদের ইসলাম ভাই দিয়েছেন 1 কুইন্টাল গম। দেখেন দানি লোক আছে, আলহামদুলিল্লাহ। তো আমি 10,000 টাকা চেয়েছিলাম, 5 জন, 1 জন আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে গেছেন বেনামিতে। আচ্ছা, আর একজন 10,000 টাকা কেউ দিতে পারবেন? ভাই দেরি করবেন না, আল্লাহর ওয়াস্তে আমি প্রাণ খুলে দোয়া করব আপনাদের জন্য। যারা এখানে আছেন আমার কথাটা একটু দয়া করে শুনবেন। আমি খুব বেশি লম্বা করে আপনাদের কাছে হাত বাড়াবো না। যদি আপনারা মনে করেন মাওলানা আরো কিছু এই রকমের তথ্য আমাদের তুলে দিন, কি করে আমরা সন্তান মানুষ করব, এবার সন্তান কি করে মানুষ করতে হয় তার পদ্ধতি আপনাদের ইনশাআল্লাহ কোরআনের দলিল থেকে তুলে দেব। দেরি করবেন না, একটু হাতটা বাড়ান। 10,000 করে চেয়েছিলাম 5 জন, 1 জন হলো। 2 নাম্বার একজন 10,000 ভাই, 2 নাম্বার একজন 10,000। কোন আল্লাহর বান্দা এই অত্তরে গ্রামের অত্র মাদ্রাসার এই রকমের দরদি যারা আছেন, মা চলে গেছে, বাবা চলে গেছে, সব রেখে গেছেন। আচ্ছা, বেনামিতে আর একজন ভাই 1,000 টাকা কিছুই নিয়ে যাননি, সব দিয়ে গেছেন। একটা হাদিস শোনাচ্ছে, ভালো করে শুনবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন পৃথিবীর মানুষ, বর্ণনা দিচ্ছেন আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর মানুষ তাদের ওয়ারিসের মালদেরকে খুব বেশি ভালোবাসে, মোহাব্বত করে, আর নিজের মালের সঙ্গে তাদের ভালোবাসা নেই। সুমাইয়া নামে 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুমাইয়া নামে 5,000 টাকা দান করেছেন। এই যে আর একটা বড় দান দেখেন, আলহামদুলিল্লাহ। দুইটা নাক মানে কানের বড় বড় কুণ্ডল না কি বলে জানি না, এই যে সোনার 2টো বালি দান করেছেন, আর সাথে আরো 150 টাকা। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। ভাই দোয়াটা আপনাদের সঙ্গে করব, একটু হাত বাড়ান এদিকে, তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। আমি আপনাদের আরো কিছু তথ্য এই জন্য তুলে দেওয়ার জন্য তাড়াহুড়া করছি। আলহামদুলিল্লাহ, মেয়েদের তরফ থেকে আরো 500 টাকা। মা বোন আমার যে যেখানে আছেন, আমি অনুরোধ করব, আমার বাপ আপনারা সচেতন হয়ে যান। সন্তানের কাছ থেকে বিড়ি আপনারা কোনোদিন টানবেন না, সন্তানের পাশে কোনোদিন খই নিয়ে আপনারা মানে চালাবেন না, সন্তানের পাশে কোনোদিন খারাপ বাক্য ব্যবহার করবেন না। ওই সন্তানটা আগামী দিনে আপনার চক্ষু শীতল করে দেবে। সেই বাবাকে কিভাবে আস্তে 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 করে শেষ বয়স পর্যন্ত দেখভাল করতে হয়, ওই সন্তানের পদ্ধতিটা আপনাদের ইনশাআল্লাহ আমি বলে দেব। তাড়াতাড়ি করেন, একটু হাত বাড়ান। আল্লাহর ওয়াস্তে 10,000 করে 5 জন, 1 জন পাওয়া গেছে, আর 4 জন বাকি। তবে দ্বিতীয় নম্বর একজনকে হাত দেখাতে পারবেন? আফরাজুলের ছেলে মনিরুল 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, আফরাজুলের ছেলে মনিরুল ভাই আমার 5,000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো। আল্লাহ ভাইজানের হায়াত দারাজ করো, সুখে শান্তির জিন্দেগি দাও। আল্লাহ তাদের বিবি বাচ্চাদের নিয়ে আল্লাহ তুমি হালাল উপার্জন করার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। জাকিরের স্ত্রী একটা নাকফুল আর 100 টাকা, 150 টাকা দান করেছে। ওরে বাবারে, দেখছেন দানের পদ্ধতি, দেখছেন গো, আল্লাহু আকবার। এত ভারী গো, ধরেন তাড়াতাড়ি করে, পুরোটাই ভরিয়ে দিয়েছে। মনে হয় 10 টাকা আর 5 টাকাতে 100 টাকা, আরেকজন 200 টাকা। একটু হাত বাড়ান তো দেখি। ভাগজানের হযরত আলী 1,000 টাকা নগদ, 20,000 টাকা বাকি। নারে তাকবীর! ভাগজানের হযরত আলী আরেকজন 1,000 টাকা নগদ, 20,000 টাকা উনি পরে দেবেন। 21,000 টাকার দাতা আব্দুর রশিদ বলে 10,000 টাকা দিল, 5,000 টাকা নগদ। আলহামদুলিল্লাহ, আব্দুর রশিদ সাহেব 10,000 টাকা। জালালউদ্দিন বাবুনটোলা 50 কিলো ভুট্টা। আচ্ছা, জালালউদ্দিন বাবুনটোলা 50 কিলো ভুট্টা। আরেকজন দিলেন 200 টাকা। দেন। বাবুনতলার তার মায়ের জন্য একটা হাড়ি দান করেছে, আর 450 টাকা। আল্লাহু আকবার। সুলাইমান মার জন্য, সুলেমান সোনেভান, ও আচ্ছা আচ্ছা, কিছু টাকা আর একটা মায়ের জন্য একটা হাড়ি দান করেছেন। দেখছেন, দেখেন এটা সাদকায়ে জারিয়া। বেনামিতে আরো 500 টাকা। জানেন
বলছেন যে এই হাঁড়িটা দান করলে এটা সাদকায়ে জারিয়া মাদ্রাসায় থাকবে, রান্না হবে। হয়তো তিনার মা মারা গেছেন, আরো কেউ মারা গেছেন, তাদের জন্য এই দান করে গেছেন এই জারিয়া। একটু দোয়া করব আল্লাহ যেন এই মায়ের দানটাকে কবুল করেন, যে আশায় দান করেছেন আশাকে পূর্ণ করে দেন। কিয়ামতের দিনে আল্লাহ মার সঙ্গে পরিচয় দিয়ে জান্নাতুল ফেরদাউসে জায়গা দেন। একবার সকলে মিলে পড়ি আল্লাহুম্মা আমিন। ভাইজান, যেভাবে বসে আছেন, আপনারা যদি দান না দেন, যদি না থাকে বসে থাকবেন, উঠে যাবেন না। একটু আমাকে বলার সময় দেবেন, আমি আপনাদের 5টি আয়াত ছোট ছোট করে শোনাবো। এই আয়াতের ভিতরে আমরা কি পাবো তার কিছু তথ্য ইনশাআল্লাহ তুলে নেব। হামজার মা 500 টাকা নগদ, 5,000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ, হামজা ভাইয়ের মা আমার 500 টাকা নগদ, 5,000 টাকা উনি পরে দেবেন। দেখেন আমার মায়েরা এত দানি, আলহামদুলিল্লাহ, মাদ্রাসাকে কত ভালোবাসেন। ভাই যারা 20,000 টাকা দিলেন, 1,000 টাকা নগদ, 20,000 বাকি, নামটা একটু বলে দিন তো। আচ্ছা, আর কে আছেন? হযরত আলী না ওটা? আচ্ছা ভাই, আর 10,000 করে কে দেবেন? 3 জন। হযরত আলী। না না না, 20,000। ওটা হামজার মা লিখে দিন। হামজার মা আরেকজন 200 টাকা। একটু নাম দানগুলো ঠিকঠাক করে লিখেন যেন ভুলে না যান। ভাগজানের হযরত আলী ভাই 20,000 টাকা নগদ বাকি, আর 1,000 টাকা নগদ। লিখেছেন? লিখে নিন, ওনার বাপের নাম সহ লিখে নেন, সুবিধা হবে পরিচয় পেতে। আরেকজন 100 টাকা। একটু হাতটা বাড়ান তো ভাই, যেভাবে আছেন। যদি মন চায়, আল্লাহ যদি আপনাকে দেওয়ার মতো ক্ষমতা দেন, তাহলে দেবেন, আল্লাহর দুনিয়াটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আর দেওয়ার মতো আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আপনি যদি না দেন, আল্লাহর দুনিয়া, আল্লাহর জগৎ আপনার জন্য ছোট হয়ে যাবে। এটা কোনো মন গড়া কথা নয়। কোরআন এখানে ছিল, নিয়ে গেল, যাক। সূরা লাইল আয়াত নাম্বার 5 থেকে 10 আমি তর্জমা শোনাবো আপনাদের, যে যদি হাত বাড়ান তো আল্লাহ আপনাদের দুনিয়াটা আরো আসান করে দেবে। যদি হাত থাকতেও না বাড়ান, দুনিয়াটা আপনার জন্য ছোট করে দেবে। এমন ছোট হয়ে যাবে, এখান থেকে যে আপনি একবার ভুল করে কালিয়াচকে যাবেন, এই সময়টাও আল্লাহ আপনাকে দেবেন না। আলহামদুলিল্লাহ। আরজন ভাই 500 টাকা। একটু তাড়াতাড়ি করবেন, দেরি করবেন না, যেহেতু আমি 5-10 মিনিট হাত বাড়িয়েছি। আল্লাহ বলছেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। আল্লাহ বলেন, যারা তাদের মালকে আমার রাস্তায় দিল এবং আমাকে ভয় করল, আমার কথাগুলোকে যারা সত্য মনে করে নিল, ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। এই ইসরা শব্দটা হলো প্রথম ইয়া দিয়ে। আল্লাহ বলছেন, ওই বান্দাদের জন্য আমি আমার দুনিয়াটাকে তাদের জন্য আসান করে দেব, সহজ করে দেব। আর যারা আল্লাহর দেওয়া মাল পকেটে জমিয়ে রেখে দিলেন, ব্যাংক ব্যালেন্স করে রাখলেন, আপনি চাওয়ার প্রয়োজন কাউকে দিল বখিল। আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। আল্লাহ বলেন, ওই বখিল বান্দাদের জন্য আমি আল্লাহ দুনিয়াটাকে যেন ছোট করে দেব, তাং করে দেব। এবার দুনিয়া কেমন ছোট হবে ভাই শুনে নিন, আমি লম্বা করছি না, তাড়াহুড়া করে বলছি। ব্যাংক ব্যালেন্স সব জমা করে রাখলেন, চাওয়ার প্রয়োজন দিলেন না, আপনি বখিল, আল্লাহ নারাজ হয়ে গেল। দেখবেন হঠাৎ করে ডাক্তারের কাছে যাবেন, পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়ে যাবে ডায়াবেটিস হয়ে গেছে, সুগার হয়ে গেছে। শুধু তা নয়, এমন আল্লাহ বেদি দেবেন যে বেদিতে আপনি যেন বিছানা থেকে উঠতে পারবেন না। আল্লাহ ওই সমস্ত বান্দাদের এইভাবে যেন দুনিয়া ছোট করে দেন। হঠাৎ করে পড়ে গেলেন, প্যারালাইসিস হয়ে গেল, আর যেন কালিয়াচক যাওয়ার সুযোগ হলো না, আপনার যেন ভাগজান যাওয়ার সুযোগ হলো না, বেটির বাড়ি যাওয়ার সুযোগ হলো না। আল্লাহ বলছেন, বখিল বান্দারে, আমার দুনিয়াটা আমি তোমাদের জন্য ছোট করে দেই। মেয়েদের পক্ষ থেকে, হাগো মেয়েদের পক্ষ থেকে এলো বেনা। মায়েদের পক্ষ থেকে কত দান এসেছে। আচ্ছা, এই কোটওয়ালা যারা বিক্রি করে দোকান বসতে দিয়েছে না, দেননি? 4-5টা দোকান বসতে দেবেন, যেন আজকে সবাই মায়েরা কিনে আগামী জালসায় সবাই কোটুয়া ভর্তি করে দেয়।
নাকি? যাক আলহামদুলিল্লাহ। দেখেন এই কটুয়াতে সব মনে হয় 5 টাকার 10 টাকার নোট দেখছি, 20 টাকাও নোট হয়তো খুচরো আছে। আলহামদুলিল্লাহ, পুরো যেন দান করেছেন। মায়েদের তরফ থেকে আরো 1000 টাকা, আরো যেন 100 টাকা। একটু হাত বাড়ান। গিয়াসউদ্দিন ভাই 5 বস্তা সিমেন্ট 100 টাকা লিখবেন, ভুলে যাবেন না যারা নাম বলছেন। এটা মায়েদের তরফ থেকে। আল্লাহু আকবার। আমার মায়েরা কত দান করতে জানেন গো, কলসি ভরে ভরে দান করেন। হাদিসটা একটু না শুনলে ভালো লাগছে না। আবারও আসছি, আমার মা, আপনারা অবশ্যই যেন একজন সালেহা মা হয়ে থাকতে পারেন, দিনদার মা হয়ে থাকতে পারেন। আপনার সন্তানটাও দিনদার হবে। আপনার দানি, আপনি যদি দান করেন আপনার সন্তানও দান করতে শিখবে। আমার মায়েরা প্রচুর দান পাঠিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। আরো যেন 500 টাকা আরো আমার হাতে দিয়ে গেলেন, আরেকজন 500 টাকা দিলেন। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো। দেখেন, আমি দান নিতে গিয়ে টাইমটা আপনাদের নষ্ট করতে চাচ্ছি না। আপনারা যদি বুদ্ধিমান হন, আল্লাহ যদি আপনাদের এই বিবেক বুদ্ধিটা দেন, যাদের দেওয়ার ইচ্ছা আছে যে মাদ্রাসাতে দিলে পরকালে পাবো, একটুকু দেরি করবেন না, 5 মিনিটের মধ্যে দিয়ে দিন, তাহলে আমি আপনাদের আবার বক্তব্য শোনাতে পাবো। আর না হলে এই চাইতে চাইতে সময়টা চলে গেলে কিন্তু পস্তানা থেকেই যাবে। আমি 1-2 কবিতা আরো শোনাবো, আরবিতে 1-2 কবিতা শোনাবো। একটু হাতটা বাড়ান বন্ধু, দেরি করবেন না, খুব তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ, 5,000 টাকা বাকি। মফিজুল ভাই আমার 5000 টাকা দান দিয়েছেন, লিখে নিন। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো, যে আশায় দান করেছেন আশাকে পূর্ণ করে দাও, আল্লাহুম্মা আমিন। আর কে দেবেন ভাই? তাড়াতাড়ি করেন, প্রধান বক্তা আপনাদের অপেক্ষা করছেন। উনি হয়তো এসে বসেই আছেন যে কখন টাইম পাবো আর কখন আসবো, আপনাদের সামনে আলোচনা করবেন। তো ভাই আর কে দেবেন? 5000, 10000, 1000, 2000 করে। আপনারা থাকা সত্ত্বেও কোনোদিন না দিয়ে ভুল কাজ করিয়েন না। হাদিসটার অর্থটা এখনো শেষ হয়নি। ওয়ারিসের মালকে আমরা বেশি ভালোবাসি আর নিজের মালকে আমরা ভালোবাসি না। ওয়ারিসের মাল কোনগুলো শুনবেন। আপনার 2 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স আছে, 10 বিঘা জমিন আছে, বিশাল বড় বিজনেস আছে, আপনার 3 মঞ্জিলা দোতলা বিল্ডিং বাড়ি আছে। আপনার এত মহাব্বত, আপনি বলেন এই বিল্ডিং আমার, আপনি বলেন জমি আমার, কিন্তু আপনি বুঝতে পারলেন না ওই মালটা আপনার নয়, ওই মালটা হলো আপনার ওয়ারিসের মাল। ওই মালের উপরে কেন এত মহাব্বত? এখনই যদি আপনার চোখ দুটো বন্ধ হয়ে যায়, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার জমি, আপনার বিজনেস, আপনার বাড়ি সব পড়ে থাকবে, আপনি খালি হাতে চলে যাবেন। আপনি মরে যাওয়ার কয়েকদিন পরে ওই মালগুলো আপনার ওয়ারি ছেলে মেয়েরা তারা এবার বন্টন করবে। 20,000 টাকা বাকি। আল্লাহ, কি নাম? মোস্তাক হোসেন। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। মোস্তাক হোসেন সাহেব 5000 টাকা নগদ, 20,000 টাকা বাকি, মানে 25,000 টাকা দিলেন। আমি 10,000 চেয়েছিলাম, তো বলো ভুল করেছি গো। আমার কালিয়াচক সম্বন্ধে ধারণা আছে, 10,000 টাকা মায়েদের কাছে চাইলে দিয়ে দেয়, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম যে আল্লাহ পাবো কিনা। যাক আলহামদুলিল্লাহ, 25,000 টাকা আমার দাদু দিয়ে গেলেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, তেনার রুজি রুটিতে বরকত দাও। আল্লাহ পরকালে তুমি তোমার জান্নাতুল ফেরদাউস দিও, আল্লাহুম্মা আমিন। আরেকজন 1000 টাকা, একজন 50 টাকা দেন, তাড়াতাড়ি করে দেন। আরেকজন ভাই দিলেন 100 টাকা। আচ্ছা ভাই, আপনাদের সকলের কাছে আবেদন, যতটুকুন পারেন, যেইভাবে পারেন, একটু আল্লাহর ওয়াস্তে হাতটা বাড়িয়ে চটচট করে দিয়ে দিন। 3000 ভাই, 3000 কম হয়ে গেল। আর 2000 টাকা দেন, যান যান, জোর করবো না। আলহামদুলিল্লাহ। কি নাম যেন ভাই জানেন? আফরাজুল ভাই আমার, আলহামদুলিল্লাহ 5000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, ভাইজানের হায়াত দারাজ করো, রুজি রুটিতে বরকত দাও, শারীরিক বেদিক আল্লাহ শেফা দাও, আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই 100 টাকা, একটু আসেন তো তাড়াতাড়ি করে ভাই, আল্লাহর ওয়াস্তে যারা দেবেন। হয়তো অনেক ভাই বসে আছেন, মাওলানা মনটা চাচ্ছে যে আমিও একটু দিই। একটা ছেলে 500 টাকা, কিন্তু আমরা পকেটে পয়সা নেই, 10, 20, 50, 100 টাকা আছে। আমি বলছি বন্ধু, 10টা টাকা যদি থাকে আপনি হাতটা এইভাবে বাড়িয়ে দেবেন। একটা হাদিস শোনাচ্ছে সহিহ বুখারীতে, আল্লাহ রাসূল বলছেন, মান তাসাদ্দাকা বিইদনি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন
ওয়ালা ইকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা। নবীজি বলেন, আল্লাহর কোন বান্দা যদি খিজুরের বীজের সমান 5000, কি নাম নানা? মজিবুর রহমান, এটা একটু 10,000 টাকা করে দেন না, 5,000 টাকা দিয়ে মাদ্রাসা থেকে লিখে দেবেন। আলহামদুলিল্লাহ, একটু দোয়া করে দিচ্ছে মুসাফির, দেন, না হলে নগদে দিতে পারবেন আশা করি, দেন একটু দোয়া করি। আল্লাহ কি নাম? নারে তাকবীর। মজিবুর রহমান ভাই আমার, দেখেন একটু আমি আবেদন করলাম, হাগো হাদিসটা আপনারা শুনেছেন, আল্লাহ রসুলেরা এসেছিলেন চলে গেছেন, আর কোনো দিন নবীর পরে আর কোনো নবী রসুল আসবেন না, কিন্তু নবীর ওয়ারিসেরা দুনিয়াতে থাকবে। আর ওয়ারিস কারা? আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো আলেম ওলামারা। আমি বললাম আমার ভাইজানকে 5,000 টাকার আবেদন, আলহামদুলিল্লাহ উনি কবুল করে নিয়েছেন। 10,000 টাকা দিলেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ ভাইজানের হায়াত দারাজ করো, স্বাস্থ্য সেহাতকে আল্লাহ ভালো রাখো। আলহামদুলিল্লাহ, হামজা ভাইয়ের স্ত্রী 1,000 টাকা নগদ, আরেকজন ভাই বলতে মনে হয় এখানে 2,000 টাকা হয়ে যাবে, আরেকজন ভাই 100 টাকা। আচ্ছা, আর কে কে আছেন ভাই একটু হাতটা বাড়ান তো তাড়াতাড়ি করে। 1,000, 2,000, 500 করে যারা দেবেন, বাদ বাকি আমি একটা চাদর দেব, 10, 20, 5 টাকা করে দেবেন। আমি আপনাদের আগেই বলেছি, যদি একটা খিজুরের বিচির সমানও সাদকা হয়, আল্লাহ সেই সাদকাটাকে ডান হাতে কবুল করেন। যদি হালাল উপর কৃজিত হয়, আর সেটাকে আল্লাহ বাড়াতে বাড়াতে পাহাড়ের সমান করে দেন। 1,000 টাকা নগদ, 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, সাজেন ভাই আমার 1,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি লিখে নিন। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহে বারে দোয়া করি তোমার কাছে দে, যত দান দিল আল্লাহ মাদ্রাসা নামেতে, সকলের দান আল্লাহ কবুল করে নিও। এই দান আল্লাহ তুমি তাদের সকলের নামেতে রাখিও। পুরকালে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস দানিবে, সকলের দান আল্লাহ কবুল করে নেবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আরেকজন ভাই 500 টাকা দিলেন। ভাই আর কে কে আছেন একটু তাড়াতাড়ি করবেন, দেরি করবেন না, আমি অনুরোধ করছি। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আলহামদুলিল্লাহ, 300 টাকা নগদ আর কত বাকি? 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি দানকে কবুল করো, যে আশা দান করেছেন আল্লাহ আশাকে পূর্ণ করে দাও। আচ্ছা ভাই আর কেউ আছেন একটু হাত বাড়াবেন আল্লাহর ওয়াস্তে, দেবেন না? जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। 10,000 यार 5,000 আছে আর 10,000 দেন। হ্যাঁ, আর 5,000 দেন, যান আর 5,000 দেন, দেন। কেন জি নানা এরকম করছেন জি? কম যে হয়ে যাবে জি। 2,000, আচ্ছা 2,500 করে দেন, যান যান যান। 2,500 টাকা পরে দেবেন উনি, 5,000 নগদে দিলেন। আরজন 100 টাকা। আচ্ছা 50 কিলো ভুট্টা। আর কে দেবেন ভাই? এবার যাদের দেওয়া হয়ে গেল বসে যান। যারা দিতে পারেননি আপনাদের কাছে একটা চাদর পাঠাচ্ছি, আল্লাহর কোরআনের আয়াতটুকু খালি একটু শুনে নেবেন। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, বেনামিতে আরো 5,000 টাকা একজন দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। তৈমুর হোসেন ভাই 2,000 টাকা। আচ্ছা 2,000 নগদ, 3,000 বাকি, মানে 5,000 টাকা। আল্লাহ গো দানকে তুমি কবুল করো, ভাই যেন হায়াত দারাজ করো। আল্লাহ যতদিন দুনিয়াতে থাকবেন আল্লাহ তুমি 50 কেজি ভুট্টা।
ইলিয়াস 50 কিলো ভুট্টা। সকলকে আল্লাহ সুখের জিন্দেগি দেও, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, কে আছেন? দেন দেন, তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। আল্লাহর ওয়াস্তে একটু করে হাত বাড়ান। মা বোন, আপনাদের কাছে চাদর গেছে, ওই চাদর একটা আপনারা বেশি বেশি করে দান করেন। জান্নাত যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার উপায় এই সাদকা, আপনারা বেশি বেশি দান করেন। আমার ভাইজানদের বলছি, ভাই আপনাদের কাছে একটা এবার চাদর দেব। যারা 10, 20, 50 খুচরোতে ভাবছেন যে মাওলানা হয়তো ওখানে গিয়ে দিতে পারছি না, 50 টাকায় পকেটে আছে, আপনি 50 নয় 10 টাকা 5 টাকা হলেও আজকে জীবনে এইটুকু কাজ করে যাবেন যে আল্লাহ এই মাদ্রাসাটাতে একটু আমি অংশীদার হয়ে থাকলাম। আপনি মরে যাবেন, এর বিনিময়ে আপনার কবরে পৌঁছিতে থাকবে, বন্ধ হবে না। সেই হাদিস আপনাদের আগে শুনি, আমি অবশ্যই রেখে দিয়েছি। ভাই যে যেখানে আছেন একটু হাতটা বাড়ান, দেন চাদরটা দেন। আরেকজন ভাই বেশ কিছু টাকা দিলেন, দেন তাড়াতাড়ি করেন। বাবা মার জন্য একজন নানা আমার 100 টাকা, একটা চাদর পাঠান গো ভাই। সবাই দেবেন ইনশাল্লাহ, না দিয়ে কেউ খালি হাত ফেরত দেবেন না। আল্লাহর কোরআন শোনালাম, আপনারা যারা দেবেন, আল্লাহর কথাগুলোকে যারা সত্য মনে করে নেবেন, আল্লাহকে ভয় করবেন, আপনার জন্য আল্লাহ দুনিয়া সহজ করে দেবেন। বাবা মা অসুস্থ, তার জন্য আরো কিছু টাকা দিলেন। আজজন ভাই 50 টাকা, আল্লাহ তবে দানকে কবুলে মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। দেন আজার ভাই 2 বস্তা সিমেন্ট, 200 টাকা। আর কে আছেন ভাই? যে যেখানে আছেন দেরি করিয়েন না, একটু হাত বাড়ান। আল্লাহর ওয়াস্তে আর কেউ দেবেন? ভাইজান দেরি করবেন না, একটু চাদর দেন তো ভাই তাড়াতাড়ি। কই চাদর? দেখতে পাওয়া যায় না, একটা ছেলে 200 টাকা, একটা চাদর দেন তো ভাই। কই কমিটির লোক? অনেক ভাইজান অপেক্ষা করছেন যে আসলেই 50-100 টাকার জন্য উঠবো না, এখান থেকে দিয়ে দেব। এটা অবশ্যই ভালো। ওই যে দেখেন চাদর ধরেছেন, না না আমার ওইদিকে দেন আপনারা। আরেকজন 500 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ এই মাদ্রাসাটাকে আল্লাহ তুমি আগামী দিনে আরো যেন 200 টাকা নগদ 1 কুইন্টাল পাট হাকিম। আব্দুল হাকিম ভাই 200 টাকা নগদ 1 কুইন্টাল পাট দান করেছেন। দেন আর কে কে দেবেন? বিভিন্ন আপনাদের দান দেওয়ার পদ্ধতি দেখছি, কেউ ধান দিচ্ছেন, কেউ ভুট্টা দিচ্ছেন, কেউ পাট দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি সকলের দানকে কবুলে মঞ্জুর করো, আল্লাহ তাদের হায়াত দারাজ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কে দেবেন গো? তাড়াতাড়ি, দেরি করবেন না। যদি কথা দাও বন্ধু 500 টাকা নগদ 1 বস্তা সিমেন্ট। দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে কোরআন শোনাবো, যে কোরআনে হৃদয়টা জাগবে। আব্দুল্লাহ বলবি কত? 200 টাকা নগদ 2 বস্তা সিমেন্ট। তার মায়ের জন্য দোয়া করতে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ভাই আল্লাহ এখানে ছিল 200 টাকা, 2 ব্যাগ সিমেন্ট দিল। আর একজন মা জননী পদার আড়াল হতে সোনার একটা নাথুল দিল মাদ্রাসা নামেতে। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, সুখে শান্তিতেও আল্লাহ দুনিয়ায় রাখিবে। শুনলাম আল্লাহ মা জননী গেছেন কবরতে, যুগ ছেলে দান দিল মায়ের নামেতে। যত দূর যায় আল্লাহ চোখের নজর, প্রশস্ত করিবে আল্লাহ মায়ের কবর। আল্লাহুম্মা আমিন, আমিন আমিন সুম্মা আমিন। আর কে আছেন ভাই? একটু তাড়াতাড়ি এই চাদরটাতে আপনারা যা দেওয়ার দিয়ে দিন। যদি আর দেওয়ার কেউ থাকেন তো একটু হাত বাড়ান। এবার আপনাদের কাছে প্রধান বক্তা আসবেন, বক্তাকে ডাকেন। আলহামদুলিল্লাহ, দেখেন মাদ্রাসা একটা ছাত্র, আল্লাহ আগামী দিনে বড় একজন দিন আলেমে দিন বানিয়ে দিও। 210 টাকা দিয়েছেন। দোয়াটা বাকি বলছি। 5 টাকা দেন। 5000 এখানে বাড়ি? হ্যাঁ এ ভাই এখানে বাড়ি। কত ভাই? দে দে। 5000 টাকা দেন ভাই, দেন 4000 টাকা পরে দিয়ে দেবেন ইনশাল্লাহ। নারে তাকবীর। দেখেন আমার যুবক বন্ধু সামির উদ্দিন শেখ, আমি বললাম তো না করলেন না। ছোট্ট একটা ছেলে 210 টাকা, মাদ্রাসার ছাত্র। আল্লাহ যেন দিনদার ইমানদারের জন্য বড় মাওলানা তৈরি হয়। জিয়াউল আর মা বাবার জন্য 1 বস্তা। আর যে 700 জিয়াউল ভাই মা বাবার জন্য 1 বস্তা সিমেন্ট। আর কে দেবেন? একটু দেন, হাতটা বাড়ান। দেখেন দান চট করে দিয়ে দিলে শোনাতে এনার্জিটা বাড়ে। এবার আপনারা দিতে দিতে এইদিকে সব আস্তে আস্তে
যেটা এনার্জি ছিল লস হয়ে যাচ্ছে, তখন আর ভালো লাগে না। আমি আপনাদের বলেছি, সবই তো আপনাদের এতক্ষণ ধরে মন ভরে শোনাতাম বা শোনালাম। পরে লেখা আছে একটু 5 মিনিট চাইলাম, 5 মিনিটের মধ্যে আপনারা ইচ্ছা করলে সবাই দিয়ে দিতে পারতেন, কিন্তু দেরি করছেন। নৌশাদের স্ত্রী 5 কিলো গম, নৌশদের স্ত্রী 5 কিলো গম, আজিজুর ভাগজান 50 কিলো ভুট্টা, আজিজুর ভাগজান 50 কিলো ভুট্টা, বাদিরউদ্দিন বদরুদ্দিন 50 কেজি, হ্যাঁ 50 কেজি ভুট্টা, 50 কিলো ভুট্টা, 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট, বজলু 1 বস্তা, বজুল 1 বস্তা, কপি মেম্বারের স্ত্রী 1 বস্তা, মেম্বার স্ত্রী 1 বস্তা সিমেন্ট। আর এই যত যা হয় পকেট ভরে লেসিমের একটি দোয়া করে দেবেন মেয়ে ছেলের উপর। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখছেন, মেয়েদের কাছ থেকে অনেক দান এসেছে। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো, যে আশায় দান করেছেন আশাকে পূর্ণ করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাদ্রাসা সেক্রেটারি সাহেব 2000 টাকা 2 কুইন্টাল ভুট্টা। আলহামদুলিল্লাহ, খুব ভুট্টা কামাইছে নাকি গো সেক্রেটারি সাহেব? খুব ভুট্টা কামাইছে লাগছে, হ্যাঁ? কই সেক্রেটারি সাহেব? দেখতে পাওয়া গেল না যে সেক্রেটারি কোন দিকে হারিয়ে গেল যে? এনারা কুইন্টাল ক্যাশে সাহেব আমাদের আচ্ছা, কেশিয়া সাহেব মাদ্রাসার, উনি 1 কুইন্টাল ভুট্টা। আচ্ছা আচ্ছা, সেক্রেটারি সাহেবের কাছে 2 কুইন্টাল ভুট্টা আর 5000 টাকা পুরে নেন। কম হয়ে গেল? মেম্বার নাকি? কই জি ভাই, আপনি প্রথমে আমাকে পরিচয় দিয়েছেন, এখন একটু পরিচয়টা দেন না গো। নাই নাকি, চলে গেছেন? হ্যাঁ, উপপ্রধান। আল্লাহু আকবার। আমার কাছে প্রথমে দেখা করতে গেছিল, মুখটা বেঁধে আমি চিনতে পাইনি, এখন একটু ভালো করে মুখটা দেখবো। ভাই আসেন তো দেখি, কোথায় আছেন দেখি, একটু আসেন। হয়তো বসে আছেন ভাই, না? যাক আলহামদুলিল্লাহ, 2 কুইন্টাল আর 2000 টাকা। হাসমত আলী 50 কোনটা হাসপাতালে কই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের কি দিয়ে যে ধন্যবাদ জানাবো, প্রাণ খুলে আমার অন্তর থেকে দোয়া দেব। হাসমত আলী ভাই, আল্লাহ যেন তেনার হায়াত দারাজ করেন, রুজি রুটিতে বরকত দেন, আল্লাহ যেন ওনাকে আরো সুখে শান্তিতে রাখেন। এই মাদ্রাসাটার জন্য উনি 50,000 টাকা দান করেছেন। আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কে দেবেন ভাই? 2-4 জন, দেরি করবেন না। বক্তাকে নিয়ে এসেন, বক্তাকে নিয়ে এসেন, তাড়াতাড়ি নিয়ে এসেন ভাই, দেরি করবেন না। আল্লাহর ওয়াস্তে একটু হাতটা বাড়ান। এই আব্দুল গাফফার বাবা মারা গেছে, 500 টাকা এবং 50 কিলো ভুট্টা। আব্দুল গাফফার সাহেব, মা বাবা মারা গেছেন, 500 টাকা নগদ, 50 কিলো ভুট্টা। ভাই আপনারা উঠাউঠি করবেন না, প্রধান বক্তা এখনই আসবেন। যে যেখানে আছেন আপনারা একটু হলে হাতটা বাড়িয়ে দিন। আমি আপনাদের কোরআন শোনালাম, যদি আল্লাহর দেওয়া মাল থাকতে আপনারা হাত বাড়িয়ে দেন, তো আল্লাহ দুনিয়াটা আপনার জন্য আরো বড় করবেন, সহজ করে দেবেন, আসান করে দেবেন। থেকে যদি বখলি করেন তো দুনিয়া আপনার জন্য ছোট করে দেবেন। কিভাবে দুনিয়া ছোট হবে? চারিদিক থেকে এবার আসমান ছোট হয়ে আসবে না, বিভিন্ন বালা মুসিবতে আল্লাহ আপনাকে এমন করে নিযুক্ত করবেন যে আপনি বাড়ি থেকে যে ভাগজানে যাবেন এই টাইমটাও আল্লাহ দেবে না, বসে বসে আপনাকে বাড়িতেই সময়টা পাস করতে হবে। এই বখিলের এই অবস্থা হবে, আল্লাহ কোরআনে যেন তাই প্রমাণ দিচ্ছেন। তাই আমি অনুরোধ করছি একটু হাতটা বাড়ান। ভুট্টা 500 টাকা। আচ্ছা, মেহের আলীর স্ত্রী 500 টাকা, 10 কিলো ভুট্টা। আর কে দেবেন ভাই? তাড়াতাড়ি দেন, দেরি করিয়েন না। আচ্ছা, 2 জন বেনামিতে 2000 টাকা। আল্লাহ তুমি সকলে দান কবুল করো। মহিলাদের তরফ থেকে আরো একজন 500 টাকা, 50 টাকা। মহিলাদের তরফ থেকে আরো চাদরে দান আসলো, বেশ মোটা অঙ্কের। আল্লাহ তুমি দানকে কবুল করো, যে আশায় দান করেছেন আশাকে পূর্ণ করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই প্রধান বক্তা আসছে, নিয়ে আসেন, ওনাকে নিয়ে আসেন তাড়াতাড়ি। আসেন শাইনুর ভাই, দেরি করেন না, না হলে লোকজন পালিয়ে যাবে। বেনামিতে কত? 5000। আলহামদুলিল্লাহ, বেনামিতে 5000। কোনটা গো? কে বেনামিতে দিলেন? নাম বলেননি? আচ্ছা যাক, আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ তুমি নাম জানো? আব্দুল মাহবুব। আচ্ছা, আব্দুল মাহবুব ভাই 1000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আর কে দেবেন? আমি আপনাদের আগে হাত বাড়িয়েছিলাম এবং আপনাদের কাছে একটাই আয়াত শুনিয়েছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যদি কেউ খরচ করে, রাতে দিনে লুকিয়ে প্রকাশে, আল্লাহ 3টা উপহার দেবেন। আল্লাহর তরফ থেকে সেদিন আল্লাহ তার বিনিময় দেবেন। সেদিন কিয়ামতের দিবসে কোনো ভয় থাকবে না, সেদিন কোনো রকমের চিন্তাও থাকবে না। তো আপনারা হাত আজকে বাড়িয়ে দেবেন, পরকাল আপনার জন্য মঙ্গলময়। তো এত সুন্দর কথা শোনার পরে বসে আছেন আর কে ভাই? যারা দেননি দেখি একটু চটচট করে দিয়ে ফেলেন তো, আল্লাহর ওয়াস্তে একটু হাতটা বাড়ান। আর কে দেবেন ভাই?
ধান, ভুট্টা, যা পারেন, গম, টাকা পয়সা এখন দেবেন না তো পরে দেবেন, তাও হবে। আলহামদুলিল্লাহ। এই যে মৌলানা ভাই আমার অনেকগুলো টাকা, অনেকগুলো ভুট্টা টাকা পয়সা দিয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, অনেকগুলো এখানে টাকা পয়সা ভুট্টা লিখিয়েছেন, হয়তো পরে এটা শোনানো হবে। হাতে যেই টাকাটা এসেছে, আল্লাহ তুমি দানকে কবুল করো, যে আশায় দান করেছেন আশাকে পূর্ণ করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। আরেকজন ভাই দিলেন 100 টাকা। আর কে আছেন ভাইজান? সবাই গুছে গুছে বসেন, সময়টাকে কাজে লাগান, সময়টা নষ্ট করবেন না। সময় খুব দামি, এই দামি সময়টা আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ। সবাই গুছে বসেন, যা দেওয়ার দিলেন। পরবর্তীতে ইনশাল্লাহ মজলিস যখন শেষ হবে, বরকতান দোয়া নেওয়ার জন্য আমার শাইনুর ভাইয়ের হাতে আপনারা অবশ্যই কিছু দিয়ে যাবেন, ওনার কাছেও দোয়া নেবেন। আমি এটা আপনাদের কাছে আশাবাদী। যে হালাতে যে অবস্থায় আছেন বসে পড়েন। এবার প্রধান বক্তা আপনাদের কাছে বক্তব্য রাখবেন, ওনার বক্তব্য আপনারা শোনেন। দেন, তাড়াতাড়ি দেন। আব্দুর রশিদের মা 500 টাকা নেন ভাই। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। ভাইজান, দীর্ঘ সময় আপনাদের কাছে আমি আলোচনা করলাম, এত লম্বা সময় আসলে আমি আর দিই না, কিন্তু আজকে হয়ে গেল। আচ্ছা, মহিবুরের ছেলে ইসমাইল ভাই 5000 টাকা। রফিকুল ইসলাম 1000 টাকা নগদ, 4000 টাকা 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। বাপ মার জন্য দোয়া, আল্লাহ তুমি যে আশায় দান করছো আশাকে পূর্ণ করে দাও। আল্লাহ মা বাবাকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরো 500 টাকা একজন মা বাবার জন্য। আল্লাহ এই সন্তানের দানকে তুমি কবুল করো। মা বাবাকে আল্লাহ পরকালে সন্তানের সঙ্গে পরিচয় দিয়ে জান্নাতুল ফেরদাউস দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই গুছে বসেন। আল্লাহ যেন আপনাদের সকলকে ইজ্জত সম্মানের সহিত রাখেন। আল্লাহ এই যাওয়ার পথে বলি, সারা বিশ্বের বুকে যে হালাতে মুসলিম নরনারী আল্লাহ বিপদে আপদে পড়ে আছেন, সকলকে আল্লাহ তুমি আপদ থেকে বিপদ থেকে আল্লাহ তুমি মুক্তি দাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের সারা পৃথিবীর বুকে সমস্ত রকমের মানুষ আমরা যেন এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আল্লাহ আমরা যেন ভাই ভাই হয়ে আল্লাহ তোমার জগতে ঈমান বুকে রেখে আল্লাহ যেন তোমার কাছে যেতে পারি, তুমি এইভাবে আমাদের তুলে নিও। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহু খাইরা। আপনাকে অনেক 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 ধন্যবাদ যে আপনি আমাদের সম্পর্কে এতক্ষণ অতি 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 মূল্যবান আপনি বক্তব্য দিয়েছিলেন। এর বদলা, এর জাযা আমরা দিতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে কিয়ামতের দিনে, এই আমাদের আশা আছে। আমি বেশি কিছু বলছি না। এতক্ষণ আপনারা বক্তব্য শুনছিলেন তারবিয়াতে আওলাদ, আওলাদদের প্রতি, সন্তান সন্ততিকে কেমন করে মানুষ করতে হবে, কেমন করে সমাজে আমাদেরকে দিতে হবে, এতক্ষণ শুনছিলেন। এবারে আপনাদের সামনে প্রধান বক্তা চলে এসেছেন, তো আমি নাম ঘোষণা একটু পরে করব। একটু আমাদের ক্লাস 5-এর ছাত্র, অতি সুন্দর মেহনতি, অতি কমল ব্যবহারের একজন ছাত্র। সেই ছাত্রটা হচ্ছে ওয়াসিম আকরাম। আপনাদের সামনে একটি গজল বলবে, তারপরে আমাদের প্রধান বক্তা আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। ওয়াসিম আকরাম ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। बास्ती की रौनक मस्जिद आशान मदरसों से, बास्ती की रौनक मस्जिद आशान मदरसों से, अब तक है आबाद हिंदुस्तान मदरसों से, है मेरी शान मेरी पहचान मदरसों से, है मेरी शान मदरसों से। जब मस्जिद के सिमत चलेगा कौम के एक बच्चा, जब मस्जिद के सिमत चलेगा कौम के हर एक बच्चा, जज्बा कारोबारी में सीने में होगा पैदा।
कांपे उठेगा दुश्मन दे शैतान मदरसों से। अब तक है आबाद हिंदुस्तान मदरसों से, है मेरी शान मदरसों से, मेरी पहचान मदरसों से, है मेरी शान मदरसों से। मिट जाएंगे आयत कुरान को मिटाने वालों, मिट जाएंगे आयत कुरान को मिटाने वाले। जिंदा रहेगा एक एक लफ्ज दिल में बसाने वाले, हाँ दिल में बसाने वाले। छोटा है ना छूटेगा, छोटा है ना छूटेगा कुरान मदरसों से। अब तक है आबाद हिंदुस्तान मदरसों से, है मेरी शान मदरसों से, मेरी पहचान मदरसों से, है मेरी शान मदरसों से। मुफ्ती मुहद्दिस हाफिज कुरान दर्द ज़माना देना, मुफ्ती मुहद्दिस हाफिज कुरान दर्द ज़माना देना। इस्लामी दीनी को तुम दिन शक का नाम न देना, दिन शक का नाम न देना। अमीन कदारी होता है, अमीन कदारी होता है फरमान मदरसों से। अब तक है आबाद हिंदुस्तान मदरसों से, है मेरी शान मदरसों से, मेरी पहचान मदरसों से, है मेरी शान मदरसों से। अस्सलामु अलैकुम। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরাল্লাহ। আপনারা মনে হাত দিয়ে বলবেন তো, বুকে হাত দিয়ে বলবেন তো, শুনতে ভালো লাগলো না? ভালো লেগেছে না? জোরে বলেন। এরকম ভালো ভালো পাবেন। এই মাদ্রাসাকে শান নাই এটা। আপনারা মাদ্রাসা খুলেছেন বলেই শুনতে পাচ্ছেন, নাহলে শুনতে পেতেন? শুধু উর্দু নয়, বাংলাতেও বলতে পারে সুন্দরভাবে, ইংরেজিতেও বলতে পারে, আরবিতেও বলতে পারে। এরকম আরো আমাদের কাছে ছাত্র আছে, আপনাদেরই বদৌলত শুনেছি। যাই হোক, আমি বেশি কিছু বলবো না। আপনাদের কাছে এটাই আমি আশা বাসা কামনা আমার, যে আপনারা আমাদের অর্থাৎ এই অত্র মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক এবং কমিটিদের জন্য আপনারা একটু মন খুলে দোয়া করবেন, মন খুলে দোয়া করবেন, মন খুলে দোয়া দিবেন, যাতে করে আল্লাহ আমাদেরকে এবং ছাত্রদেরকে কমিটিদেরকে কবুল করুন, সাথে সাথে আপনাদেরকেও কবুল করুন। সকলে বলুন আমিন, আমিন। এবার আমি দীর্ঘায়িত করছি না, আপনাদের সামনে প্রধান বক্তা উপস্থিত রয়েছেন মাওলানা সাহিনুর রহমান। السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবসের একক এবং একচ্ছত্র অধিপতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এবং আমার অর্থাৎ সমগ্র জীবের রিজিক দাতা, যিনি বিশ্ব নিয়ন্তা, যিনি হায়াত এবং মৌতের মালিক, সেই রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ শাহবাজপুর মালদা অন্তর্গত বামনটোলা মাদ্রাসা নিজামিয়া এশারুল উলুম অত্র প্রতিষ্ঠানে আজকে আমার বক্তৃতার বিষয় দেশের বর্তমান পরিস্থিতি, আমাদের করণীয়। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ভাই একটু কম কথা বললে এখানে খুশি হব, যদি একটু আস্তে আস্তে কথা বলা যায় তো আমার সুবিধা হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এখানে বসিয়েছেন, আপনাকে আমাকে এখানে আসার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমত। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ছাড়া কি আমরা এখানে আসতে পারতাম? কথা বলেন। হাইয়া আলাস সালাহ বলে মুয়াজ্জিন প্রতিদিন 5 বার ডাক দেয়। গ্রামের সবাই কি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নিয়ামতি বলা যেতে পারে, যে তিনি এক মুয়াজ্জিনের কে অনুমতি দিলেন যে তুমি ডাক দাও, যার নাম ছিল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলালের মতোই আমাদেরও মুয়াজ্জিন আছে, তাই না? তার মতোই সেও ডাকে 5 বার, কিন্তু তার ডাকে আমাদের মসজিদগুলো পূর্ণ হয় না। ডাক কিন্তু একই। সেও বলতো হাইয়া আলাস সালাহ, আমাদের মুয়াজ্জিনও বলে হাইয়া আলাস সালাহ। তারপরেও আমাদের মসজিদগুলো আমরা একত্রিত হতে পারি না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যাওয়ার তৌফিক দেন, যাকে আল্লাহ ভালোবাসেন, যার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আমার বান্দা জান্নাতে যাক, কেবল তাদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে কবুল করেন। তাছাড়া বহু মুসলমান, নামকাওয়াস্তে মুসলমান যারা রয়েছে, তারা কিন্তু মসজিদে উপস্থিত হতে পারে না, তাই তো? আচ্ছা, দেখুন আপনি আমি এখানে বসে আছি, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি, কিন্তু দেশের পরিস্থিতি আমাদের জন্য জানা জরুরি কি জরুরি নয়? কোন দেশে বসবাস করছি, কি চলছে, এগুলো জানবেন না? এগুলা জানার দরকার আছে। এগুলা জানলে আমরা আমাদের মতো নিজেকে সতর্কতার জায়গায় নিয়ে যেতে পারবো। যদি আমাদের কোনো ঘাটতি থাকে, সেই ঘাটতিগুলোকে আমরা পূরণ করতে পারবো। কেননা আমরা শুনেছি যে মানুষের ক্যান্সার হয়, ডাক্তার বলে যদি প্রাথমিক স্টেজে ধরা পড়ে তাহলে কিন্তু সেই ক্যান্সারের প্রতিষেধক অর্থাৎ মেডিসিন পাওয়া যায়, খুব অল্প খরচেই সুস্থ হয়ে ওঠে। কিন্তু এই ক্যান্সারটা যদি 1, 2, 3, 4 করতে করতে শেষ স্টেজে গিয়ে পৌঁছে যায়, তখন কিন্তু কোটি কোটি টাকা খরচ করেও সেই মানুষকে বাঁচানো সম্ভব নয়। আজকে আমরা মুসলমান, আমাদের কিন্তু অনেক বড় দায়িত্ব। কেমন দায়িত্ব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীর বুকে যে 4000-এর উপরে ধর্ম রয়েছে, কোন ধর্মের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না, তাদের ডাকে আল্লাহ সাড়া দিবেন না, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন জাহান্নাম। কোনো প্রশ্ন হবে না। সে যতই বড় দানশীল হোক, যতই বড় ভালো মানুষ হোক, তার মধ্যে যদি ইসলাম না থাকে, ঈমান না থাকে, তো সেই ব্যক্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে শুনবেন না। একজনের নাম আব্দুর রহমান, ঈমানদার মানুষ,
অনেক পাপ করেছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে কথা বলার সুযোগ পাবে যে আল্লাহ আমি অনেক পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। হয়তো আল্লাহ তাআলা তাকে বিশেষ রহমতের মাধ্যমে ক্ষমা করতে পারেন। কিন্তু যার ঈমান নাই, সে কোটি টাকা দান করেছে, হাজারো অনাথ শিশুকে লালন পালন করেছে, হাজারো মানুষের ভালো করেছে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলার সামনে কথা বলার অনুমতি পাবে? পাবে? তাকে সরাসরি জাহান্নামে চলে যেতে হবে। এই জন্য দেশের পরিস্থিতি আমাদের জন্য জানা খুবই জরুরি। কেননা এক শ্রেণীর মানুষ আমাদের পেছনে লেগেছে বহুদিন থেকে, আর এই লাগাটা অনেকটা বড় পরিসর, বড় আকার ধারণ করেছে। এখন যদি আমরা শক্ত হাতে আমাদের হাতটাকে শক্ত করে যদি আমরা তাদেরকে বাধা না দিই, আগামী দিন আমাদের সন্তান, আমাদের নাতি নাতনির জন্য এই পৃথিবীটা বাসযোগ্য হবে না। তার প্রমাণ গতকালকের ঘটনা। ইউপির একজন মুয়াজ্জিন, উত্তরপ্রদেশের একজন মুয়াজ্জিন আল্লাহ তাআলার জমিনে, আল্লাহ তাআলার ঘর মসজিদে তিনি আজান দিয়েছেন। একজন মুয়াজ্জিনের আজান দিতে সময় লাগে 2 থেকে 2.5 মিনিট, তাই তো নাকি? তিনি 2 মিনিটের একটা আজান দিয়েছেন, মানুষকে আহ্বান করেছেন। আজান দেওয়ার সময় এই বামনটোলার মানুষ কি মাইক ব্যবহার করে? কেন? কারণ মানুষ আজান শুনে মসজিদে আসবে। আজানের মধ্যে একটা বাক্য, হাইয়া আলাস সালাহ, তোমরা সালাতের জন্য এসো। ঠিক আমার ভাই ইউপির বুকে বসে লাউড স্পিকার অর্থাৎ মাইক ব্যবহার করে তিনি আজান দিয়েছেন। সঙ্গে সঙ্গে থানা থেকে পুলিশ গিয়ে তাকে অ্যারেস্ট করে তার 2 মিনিটের আজানের জন্য জরিমানা করেছে 2 লক্ষ টাকা। সংবিধানের যদি আপনি 15 নম্বর ধারা দেখেন, 25A(b) এই ধারাটা দেখেন, এখানে বলা রয়েছে এটা ভারতবর্ষ, এদেশে যে কেউ তার ধর্মমত প্রচার করতে পারে, এ তার স্বাধীনতা রয়েছে। কিন্তু একজন পুলিশ বা গ্রুপ অফ পুলিশ এরা কখনোই আইনকে নিজের হাতে তুলে নিতে পারে না। তাদের অসুবিধা হলে তারা এসে বলতে পারে, এতটুকু। কিন্তু আপনার আমার উপরে তারা সমন জারি করে থানায় পর্যন্ত নিয়ে যেতে পারে, এটা তাদের অধিকার রয়েছে। কিন্তু আমাদের উপরে কি জারি হবে এটা দেখবে কোর্ট। কিন্তু যোগী আদিত্যনাথের পুলিশ আমার ওই সেই অসহায় ভাইটা আজান দিয়েছে বলে তাকে অ্যারেস্ট করেছে, সেই সাথে সাথে 2 লক্ষ টাকা তার জরিমানা করেছে। কেন? তুমি আজান দিলা কেন মাইকে? যোগীর বাবার দেশ এটা। মুসলমানের যারা আলেম ওলেমা রয়েছে তারা মাথায় একটা দেখবেন তোয়াব পরে, ওই যে রুমাল, বুঝেননি? হয়তো মনে হচ্ছে যে এই রুমালটা বোধহয় কোমরে বাঁধা লাগবে, অতি শীঘ্রই ওটাকে কোমরে বাঁধা লাগবে। এই দেশ সবার। এই দেশে মুসলমানরা প্রায় 800 বছর শাসন করেছে, কারোর উপরে অত্যাচারের বুলডোজার চালায়নি। আজকে আমার দেশ ভারতবর্ষ, কিন্তু এই মাতৃভূমিতে আমরা ধর্মীয় স্বাধীনতা পাবো না, এটা কখনো হতে পারে? আমার বাপ দাদা স্বাধীন করেছে। স্বাধীনতার ইতিহাসে যতজন হিন্দু ছিল, যতজন বৌদ্ধ, যতজন খ্রিস্টান ছিল, তাদের চেয়ে সবচেয়ে বেশি অবদান ছিল মুসলমানের। আজকে ইউপিতে ওই ভাইটার উপরে 2 লক্ষ জরিমানা করা হয়েছে। আগামী 5 বছরে আপনি আমি যদি না জেগে, আমরা যদি ঘুমাই, আমরা যদি না জাগি, তাহলে এই বামুনটোলার মসজিদ একদিন 10 লক্ষ টাকা জরিমানা হবে। সেদিন হচ্ছে ক্যান্সারের লাস্ট স্টেজ, এখন একটু ধরেছে, ক্যান্সার একটু ধরেছে। আপনাকে আমাকে কি করতে হবে? এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে। কি প্রস্তুতি গ্রহণ করবেন তা আমি পরে বলছি, তা আমি বলবো। লাইভ চলছে, বহু মোবাইলে লাইভ চলছে, টেনশনের কোনো ব্যাপার নাই। আমরা আল্লাহর জমিনে আছি। জি না হে তো শের কে তারা জিও, কুত্তে কে তারা মাত জিও। আমরা খেতে আর পায়খানা করতে আসিনি, আমরা আল্লাহর জমিনে এসেছি। আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শোনো, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই জন্য যে তোমরা আমার পরীক্ষা দিবে, আমার কাছে পরীক্ষা দিয়ে আসবে। তোমরা কি রেজাল্ট করছো সেটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবো। ইয়াবুলুয়াকুম, তোমরা যারা উত্তম, যারা ভালো আমল করবে তাদের ব্যাপারে আমি আমার মতো ব্যবস্থা করব। অর্থাৎ আমরা এসেছি পরীক্ষা দিতে। পরীক্ষার হলে ভয় ডর নিয়ে পরীক্ষা দেওয়া যায় না। এই মাটি যতটা হিন্দুর, এই মাটি যতটা খ্রিস্টানের, এই মাটি ততটা আমাদের মুসলমানের, বরং তাদের চেয়ে আমাদের হক বেশি।
তাদের চেয়ে আমাদের